আচ্ছা, এক যেহেতু আমাদের টেকনিক্যালি লাস্ট ক্লাস, তো সেক্ষেত্রে আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা করতে হবে। আমি সাপোর্টিং এর ব্যাপারে কিন্তু আমি অলরেডি বলেছি, সাপোর্টিং আপনাদের আপনাদের সাথে আমি কানেক্ট থাকবো, এটা কোনো ইস্যু না। আমি সবার সাথে কানেক্ট থাকার চেষ্টা করব। আমি পার্সোনালি অনেকের সাথে কানেক্টেড। আচ্ছা, যে একটু সবার আগে একটু রিপোর্ট দিতে চাচ্ছি, কে কোন মার্কেট প্লেসে এখন কাজ করতেছেন, র্যাপিড পিকোতে কে কে কাজ করতেছেন একটু বলেন। জি স্যার, সবুজ মিয়া র্যাপিড ওয়ার্কে দুইটা অ্যাকাউন্ট আছে আর পিক ওয়ার্কে একটা আছে। র্যাপিড র্যাপিড ওয়ার্কে একটার মধ্যে $0.4 আর একটার মধ্যে $0.8 আর পিক ওয়ার্কে হচ্ছে 2.7 0.7 ওটা কাজ করা হয়নি। আচ্ছা আচ্ছা, দুইটা অ্যাকাউন্ট করছেন কি আলাদা ডিভাইস আলাদা নেটওয়ার্ক নাকি একই? জি জি, একটা অফিসে ছাড়া একটা বাসায়। আচ্ছা আচ্ছা, ওই অ্যাকাউন্টের আপনার কি প্রোগ্রেস, আপনি আমাকে স্ক্রিনশট যে যতগুলো বললেন সবগুলোর স্ক্রিনশট দিবেন, আমি দেখি আপনার প্রোগ্রেসটা কি বা আপনি কি করতেছেন। আমি একটু রিপোর্ট নিব, ঠিক আছে সবুজ ভাই? কোন জায়গা দিব স্যার? আমাকে ফেসবুকে সরাসরি ইনবক্সে দেন যে আমি এটা করতেছি বা এই আমার প্রোগ্রেস, ঠিক আছে? ওকে স্যার। সাকসেস রেট বা ওকে আদার্স কোনো ইস্যু থাকলে আমি হয়তো বুঝতে পারবো। আর কে কে কাজ করতেছেন? স্যার, কিছু ভিডিও প্রোভাইড করলে র্যাপিড ওয়ার্কটা নিয়ে আমি তো ওটাই ভালো লাগে আমার, ইয়া থেকে পিক, পিকো থেকে ওটা র্যাপিড, পিক ওয়ার্ক র্যাপিড, হ্যাঁ পিকোটা, পিকোর থেকে র্যাপিডটা একটু সুইটেবল সুন্দর, আবার পিকো অনেক প্রফেশনাল, ঠিক আছে? তো আমি স্যার আপনাদের, পিক ওয়ার্কটা আমার তো লাগে স্যার, ওখানে আমি ইউটিউব লেগে সার্চ দিলাম, 2-3টা কাজ আসে, বেশি আসে না, কিন্তু র্যাপিড ওয়ার্কে 50-60টা কাজ আসে, অনেকগুলো কাজ আছে, কিন্তু পিক ওয়ার্ক কাজ একবারই 2-3টে আসে। ইউটিউব এটা, লেগে সার্চ দিলে অথবা হ্যাঁ এটার কারণ হচ্ছে আমি রেডি। বলি, এটার কারণ হচ্ছে পিকোতে আপনার একদম শুরুতে স্টার্টার কাজগুলো আপনি করতে পারবেন, অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন না, কিন্তু পিকোতে যখন আপনি আবার কন্টিনিউসলি কাজ করবেন, আপনার লেভেলটা আপগ্রেড হবে, তখন আপনি আবার বেশি কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? এবং সেক্ষেত্রে অ্যামাউন্টও ভালো। আমি কাজ করতেছি 3 সেন্ট 4 সেন্ট, তারপরে এগুলো পাওয়া যায় না। জি জি, আপনি তাহলে র্যাপিডে ফোকাস করেন, আর আপনি আমাকে আপনার ড্যাশবোর্ডের স্ক্রিনশটগুলো দেন, আমি দেখি আদার্স কিছু করা যায় কিনা। জি, কি কি, এখনই দিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে। আর কে কে কাজ করছেন একটু শুনি। আর স্যার কে আমি র্যাপিড ওয়ার্কার্স নিয়ে কাজ করছি, র্যাপিডের কাছে বাট কত? প্রবলেম হচ্ছে আমি বড় কাজগুলো করতে পারতেছি না, জাস্ট লাইক $1 $2, মানে আচ্ছা ওগুলা করতে গেলে মানে কাজের জন্য সাবমিট করি, মানে কাজের জন্য ঢুকি, ভিতরে এনরোল করি, তারপরে আপনার সাইন আপের কাজগুলো করতে বলে, সাইন আপ করতে গেলে বলে যে আপনার এই যে এই ডলার কিনতে হবে, এই ডলার কিনলে তারপরে আমরা কাজের ডলার দিবে, যার কারণে বড় না, কাজগুলো করতে পারতেছি না, বড় কাজের ভিতর ছোট আমি কাজগুলো। যেগুলো বলছিলাম সেগুলো কি করতেছেন? আমি যে কাজগুলো বলেছিলাম, কিওয়ার্ড দিয়েছিলাম আপনি ওইগুলো। যে কিওয়ার্ড গুলো দিয়েছেন, কিওয়ার্ড গুলো করছিলাম কয়েকটা, আচ্ছা সবগুলাতেই একই সমস্যা, যে বড় কাজগুলোতে আপনার হয় ডলার চায়, হয়তো বা বিভিন্ন অফার দেয়, ওই অফার গুলো ক্লিক করতে করতে মানে না শেষ না না, মেশে মানে সাইন এক আমি বলি, জায়গায় ইরর আমি বলি আসে। হ্যাঁ, সাইন আপ এবং আপনার যদি সার্ভের কথা বলে, এই দুইটা কাজের জি ক্ষেত্রে জি জি কিছু প্রবলেম হবে, সাইন আপের জি ক্ষেত্রে জি বিশেষ করে। কিন্তু এটা ছাড়াও যেমন মার্কেটিং, অ্যান্ড্রয়েড, তারপরে রিভিউ, ট্রাস্ট পাইলট, এই সব কাজগুলো কিন্তু রিয়েল, অ্যান্ড্রয়েড এগুলো করেছি, হ্যাঁ। মানে ইউটিউব করেছিলাম কয়েকটা অ্যান্ড্রয়েড, তারপরে হচ্ছে আহ কিওয়ার্ডটা দেখাই, আচ্ছা, আপনি আপনার ওয়েবসাইট কাজে যদি। আপনার কাজের স্ক্রিনশটগুলো আমাকে একটু দেন, তাহলে আমি আইডিয়া করতে পারবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বলছে নির্বাচনে গোলাম রাব্বানী ক্ষমতার দাপট এবং কৃষি শক্তি ব্যবহার করে তার মামাকে জিতাতে নির্বাচন বিধি লঙ্ঘনের কারণে প্রতিপক্ষ তার উপর হামলা করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো কোনো মামলা দায়ের হয়নি। আচ্ছা, এটা কি হইলো? ক্লাসের ভিতর নিউজ চলতেছে, এটা তো খুবই, আমি ফার্স্টে মনে করছি কেউ রিয়েল কথা বলতেছেন, কোনো কিছু কোয়েশ্চেন করতেছেন, পরে শুনি যে নিউজ। এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আচ্ছা, আর কে কে, দুইজনের রিপোর্ট শুনলাম। স্যার আমি তো ভাবছি হয়তো কেউ মামলা করে দিয়েছে আপনার নামে, মানে কেউ মামলা করে দিয়েছে এরকম বলতেছে। আমিও সেরকম ভাবছিলাম, একটু ভয় ভয় পাচ্ছিলাম, কিন্তু পরে হ্যাঁ দেখি আরেকটা জিনিস, কি। ভাইয়া আমি তিনটা তিনটা 30 সেন্টের কাজ করেছিলাম, বাট ওগুলা কাউন্টে ধরে না, এটা বুঝলাম না, মানে টাস্ক আই ফিনিশ ট্যাবে ওপেন করার পর হুম। বাকিগুলো মানে স্যাটিসফাইড এন্ড পেড এটা দেওয়া হয়েছে, কিন্তু বাকি 30 সেন্টের কাজ, ওই তিনটা 30 সেন্টের কাজ, ওই দুটো তিনটা কাউন্টই হয় নাই, আমি এটা বুঝলাম না যে ওটা এটা কি কোথায় গেল। আনস্যাটিসফাইড হয়েছে কিনা, আনস্যাটিসফাইড মানে হয়েছে? ওরা 30 সেন্টের আমি কাজ করছি টোটাল তিনটা, এর মধ্যে একটা হচ্ছে স্যাটিসফাইড এন্ড পেড, আর বাকি দুটা মানে লিস্টেই নেই, ওটা পেন্ডিং পরের ছিল, এখন আর লিস্ট নেই। পরের পেজে চলে গেছে কিনা, ওখানে তো পেজিনেশন আছে, পরের পেজে চলে গেছে কিনা। আমি এক পেজে সব মানে কি এক পেজে আর কি করা আহ, যায়, আচ্ছা হোক। এটাই বুঝলাম না আমি। আচ্ছা, আমাকে স্ক্রিনশট দেন, আমি দেখে জানাচ্ছি। আচ্ছা, তাহলে আর বাকিরা কি চুপচাপ? আপনার বাকিরা কি কেউ আছেন নাকি আপনারা
কি আপডেট আপনাদের, তো সেটার জন্যই কিন্তু আমি এখানে কথা বলতেছি। আমি একটু পরে ক্লাসের আলোচনায় চলে যাব, তো সেক্ষেত্রে আমাকে তো জানতে হবে। জি, ওকে, আচ্ছা আচ্ছা। আচ্ছা সবুজ ভাই, আপনার ফেসবুক আইডিটা একটু আমাকে বললেন, বা যারা যারা আমাকে মেসেজ করেছেন আমাকে একটু বলবেন। আমার এখানে একটু লিমিটেশন আছে যেহেতু, সেজন্য আমি যাদের পারি আমি তাদেরকে অ্যাক্টিভ করে নিই। তো সেক্ষেত্রে যারা যারা এখানে আমাকে রিকোয়েস্ট বা মেসেজ দিয়েছেন তারা আমাকে একটু নক দিবেন। ঠিক আছে, আরিফুল ইসলাম ভাই বলেন। স্যার এই মাত্র জয়েন করলাম স্যার, কোন বিষয়ে আলোচনা হচ্ছে একটু যদি রিপিট করতেন ভালো হতো। হ্যাঁ, আমি কি এখনো আলোচনা শুরু করিনি, আমি রিপোর্ট নিচ্ছিলাম যে কার কি, কে কোন সেক্টরে কাজ করার ট্রাই করতেছেন, বুঝতে পারছেন? ও, আচ্ছা স্যার, ওই আমরা অ্যাডমি ফার্স্টে করছি, ভাইয়ের সাথে কথা বলছে, আজকে হয়তো উইথড্র করবো আচ্ছা কয়েনটা। আচ্ছা। আর হলো আপনার ইসে র্যাপিড ওয়ার্কে কাজ করছি, $1.5 মতো হয়েছে আর কি। আমরা মানে ভিডিও চাচ্ছে আর কি, মানে আরো অন্যান্য যে বড় কাজগুলো আছে, জি জি। ভিডিও দেখলে আমাদের একটু সুবিধা হতো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে যে ভিডিও কাজগুলো নিয়ে করবো আমি, একটু হ্যাঁ ভিডিও নিয়ে তো মানে আমি অলরেডি বললাম যে আমাদের ক্লাস শেষ হয়ে যেতে পারে, বাট আমি আপনার সাথে কানেক্ট থাকবো। আর আজকে ক্লাসের শেষে কাইন্ডলি সবাই একটু আমাকে একটা জিনিস মনে করে দিবেন, সেটা হলো আপনাদের সাপোর্টিং গ্রুপ, আপনাদের সবাইকে একটা সাপোর্টিং গ্রুপের লিঙ্ক দিব। আপনারা সবাই এই গ্রুপে কানেক্ট হয়ে নেবেন। আমি এখানে অ্যাক্টিভ হব, গ্রুপটা আমি করেছিলাম আপনাদের সাপোর্টের জন্যই। তো সেই গ্রুপটা আমি একটু ইনঅ্যাক্টিভ ছিলাম আমার কিছু ব্যক্তিগত কারণে, বাট আমি এখানে অ্যাক্টিভ হয়ে আপনাদের যে টিউটোরিয়াল, আদার্স অনেক কিছু, আমি এমনকি একটা ভিডিও প্ল্যাটফর্মে অ্যাড হচ্ছি। তো সেক্ষেত্রে আমার কিছু ফ্রি কোর্স থাকবে, তো সেটা আপনারা পরেও পাবেন। মানে আমি আপনাদের ওই লিঙ্ক দিলে আপনারা ফ্রি কোর্স কারেক্ট হয়ে এনরোল করতে পারবেন। তো সেটার জন্য আমি আপনাদের একটা সাপোর্টিং গ্রুপে অ্যাড করে নিব। আপনারা সবাই সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সাবমিট করে ওখানে অ্যাড হয়ে নেবেন। তারপরে বাদ বাকি অনেক কিছু আমি ওই গ্রুপে শেয়ার করবো, আপনাদের গ্রুপ বাদেও ওখানেও শেয়ার করব। তো সেটা আমাকে একটু ক্লাসের শেষে মনে করে দিন। আচ্ছা, ওকে। আচ্ছা, অ্যাডমি ফার্স্টের ব্যাপারে বলি, যারা একদম বেসিক লেভেল থেকে আর্নিং করতে চাচ্ছেন, যেমন আপনাদের ব্যাচে কিন্তু অলরেডি কয়েকজন ছোটখাটো আর্নিং হোক, তো আমাদের কোর্স ফিটাও কিন্তু ছোট ছিল। তো অলরেডি কোর্স ফি মতো টাকা উঠাই নিছে, আপনাদের ব্যাচে অনেকে আছেন। এখানে কেউ একজন হয়তো বা আছেন যে অলরেডি এখানে স্ক্রিনশটও দিয়েছেন যে আমি এখানে সামথিং কিছু পেমেন্ট পাইছেন। তো আমাদের ওই টিম বা যারা ওই অ্যাডমি ফার্স্টের কাজগুলো করে, সেখানে কিন্তু আপনাদের অনেককে অ্যাড করে নেওয়া হয়েছে, এবং এখান থেকে অনেকে অলরেডি আপনারা কিন্তু লিঙ্ক পেয়েছেন প্লাস পেমেন্ট। আর সবুজ মিয়া পাঠাইছি স্যার, বুঝি সবুজ না। মিয়া পেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সবুজ মিয়া, সবুজ ভাই আপনারটা আমি দেখে নিচ্ছি। স্যার আমার অ্যাকাউন্টটা স্যার ব্যান করে দিল স্যার, অ্যাডমি পাসটা আবার অ্যাকাউন্ট খুলছিলাম, কাজ করতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ব্যান করা কোনো এটা নিয়ে ভেঙে পড়বেন না, কোনো একটা জায়গায় যদি আপনাকে এটা না রিস্ট্রিক্ট না, করতেছে। সমস্যা নাই। এটা ফাইবার ফ্রিল্যান্সার যারা প্রফেশনাল কাজ করে, আপনাদের সিম্পল একটা উদাহরণ দেই। আমাদের ফ্রিল্যান্সার, আমাদের পার্সোনাল একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, সেইটার ভিতর $1000+ নিয়ে ব্যান হয়েছে। এবার আপনারা চিন্তা করেন, $1000 কাজ কষ্ট করে আর্নিং করার পর যদি অ্যাকাউন্ট, $1000 থেকেও অ্যাকাউন্টটা গুরুত্বপূর্ণ। আমি ওখান থেকে আরো বেশি আর্নিং করার আমার সুযোগ ছিল। তো মেইন জিনিসটা কিন্তু আমার হয়ে গেছিল প্রায় $1000+ নিয়ে অ্যাকাউন্টে ব্যান খাইছে। তো এরকম কিন্তু হতে পারে, তো এটা কোনো ইস্যু না, আপনাকে রিকভার করে নিতে হবে এবং চেষ্টা করতে হবে যে আমি সামনে কিভাবে আগাবো। আচ্ছা, অ্যাডমি ফার্স্টে নিয়ে যারা কাজ করতে চান তারা আমার সাথে কথা বলবেন। আর আজকে কিন্তু বেটার ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করব, যে আমরা নেক্সট ডে যদি চাই যে আরেকটু প্রফেশনাল হব তাহলে আমি কিভাবে কাজ করতে পারি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের আজকের ক্লাসের যে প্রসেসগুলো, সেগুলো হচ্ছে ফার্স্টে উইথড্র প্রসেস, ডাটা এন্ট্রি জব ইন মার্কেট প্লেস, তারপর ফ্রিল্যান্সার ফ্যাক্ট অ্যান্ড লোকাল ডাটা এন্ট্রি, স্যার ডিসকাস অ্যাবাউট বেটার ফ্রিল্যান্সিং, এইগুলো নিয়ে আলোচনা হবে। জি স্যার হ্যাঁ বলেন। স্যার আপনার কি সিপি মার্কেটিং নিয়ে কোনো ক্লাস করেন স্যার? কি নিয়ে? স্যার সিপি মার্কেটিং, সিপিএ মানে সিপিএ মার্কেটিং? যেটা। না না না, সিপিএ মার্কেটিং নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, আর বা আমাদের কোনো কোর্স নেই। ডিজিটাল মার্কেটিং আছে। ঠিক আছে, এটা নিয়ে আমি আলোচনা করবো, আপনি কোয়েশ্চেন করছেন, এটা নিয়েও আমি আলোচনা করবো, যেহেতু আজকে ব্যাটার ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা আছে। তো উইথড্র বিষয় নিয়ে আমি কয়েকটি বিষয় একটু আপনাদের ক্লিয়ার করতে চাই। উইথড্র নিয়ে একটু খেয়াল করে শুনেন। ফার্স্ট অফ অল, আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে চান, অবশ্যই আপনার কোনো না কোনো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন মেথড থাকতে হবে। তো তার ভিতরে একদম গুরুত্বপূর্ণ হলো পেপাল। তো আনফরচুনেটলি পেপাল বাংলাদেশ সাপোর্ট করে না, সেটা নিয়ে কিন্তু আসলে যেটা প্রবলেমের সমাধান আমরা এখন আপাতত দিতে পারতেছি না। বাট খুব রিসেন্ট যে আপডেটটা, যেটা আপনাদের অলরেডি বলছি যে বাংলাদেশে পেপাল চালু হবে, তো এটা আগে পরে অনেকবার হয়েছে যে বাংলাদেশে পেপাল চালু হবে 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 এরকম একটা কথা শোনা গেছে। তো আমি এইবার একটু আশাবাদী, তার কারণ হলো আরো কিছু পজিটিভ সাইন পাওয়া গেছে, যেটা দ্বারা মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি, ডিসেম্বর কিন্তু বলছে, ডিসেম্বর কিন্তু শেষ, তো সেক্ষেত্রে জানুয়ারি চলে আসতেছে,
ডিসেম্বরের ভিতরে পেপাল চালু হওয়ার কথা, বাংলাদেশে হয়নি। তো তারপরেও আশাবাদী আমি যে খুব শীঘ্রই হয়তো বা পেপাল চালু হয়ে যাবে। তো যখন পেপাল চালু হয়ে যাবে তখন আপনাদের পেপাল নিয়ে কোনো হেজিটেশন নাই, এবং আরো কিছু সাইটে আপনারা কাজ করতে পারবেন যে সাইটগুলো পেপাল ইউজ করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক, মানে আপনাদের বলবো না, আমাদের, আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের অনেক অনেক গুণ আপনার কাজ সহজ হবে যদি পেপালটা চালু হয়। তো এখন যদি পেপাল চালু না থাকে বা না হয়, আগামী 4-5 মাস 6 মাসের ভিতরে যদি পেপাল চালু না হয়, তাহলে কি করণীয়? তো সেটার জন্য আমার সাজেশন, সব থেকে বেটার সলিউশন হলো বাইরের দেশে কেউ যদি পরিচিত থাকে তার রেফারেন্সে পেপাল করে নেবেন। যদি তার পেপাল আপনি ইউজ করতে চান, যে না তার পেপাল অলরেডি আছে, সেটা র্যাপিড ওয়ার্কার্সে সম্ভব, অন্যান্য মার্কেট প্লেসে সম্ভব, বাট পিকোতে সম্ভব না। কারণ পিক ওয়ার্কার্সে যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন আর যেটা দিয়ে উইথড্র করবেন সেটা সেম হইতে হবে। কিন্তু র্যাপিডে কিন্তু এটা অন্য হলে সমস্যা নেই, মনে করেন যে অ্যাকাউন্ট করছেন যে মেইল দিয়ে, ভিন্ন পেপালে আপনি উইথড্র করতে পারবেন, বাট একই পেপাল একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন না, তাহলে অ্যাকাউন্টে ক্ষতি হতে পারে। এটা হলো সব থেকে বেটার। বাইরের দেশে কেউ পরিচিত থাকলে তার ডিটেলস দিয়ে কি কি লাগবে, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার ফোন নাম্বার, আর তার ব্যাংক অ্যাড্রেসটা, এইসব লাগবে। আর বাদ বাকি যা, যেমন আপনার মেইল দিতে ব্যাংক পারেন, অ্যাকাউন্ট, ফোন নাম্বার আর অ্যাড্রেস, এই তিনটা না? অ্যাড্রেস আর আরেকটা জিনিস লাগে, সেটা ব্যাংকের সুইফট কোড বা ব্যাংকের একটা কোড থাকে, সেই কোডটা দিতে হয়। ওটাকে স্যার দিবে ওনাকে? দিয়ে দিবে। আরেকটা কি, আরেকটা অনেকে হ্যাঁ, ভয়, জি অনেকে দেখছিলাম আপনার মানে ফুল ভেরিফাইড করে পেপাল অ্যাকাউন্ট সেল করে, জি মানে সেল অনেক পেজে দেখছিলাম। হ্যাঁ এই তাদের থেকে কি নাকি সেফ হবে? হ্যাঁ, এটা অনেকে বলেন যে বাংলাদেশে অনেকে আছে যারা পেপাল সেল করে। তো এটা করা যাবে না তা না, কারণ বাংলাদেশে অনেক সাইট আছে যারা এটা করে দেয়। আর যদি ট্রাস্ট ইস্যু বলেন, তো সেক্ষেত্রে আপনাদের এই দায়িত্বটা আমি নিতে পারবো, আমি নিব না। বেসিক্যালি আমার কিছু টিম আছে বা আমার কিছু ছোট ভাই ব্রাদার আছে যারা এই পেপাল কাজ করে এবং তারা ট্রাস্টেড। যদি আপনাদের কারোর এটা মনে হয় যে ভাই আমি পারতেছি না, আমার বাইরের দেশে কেউ পরিচিত নেই, তাহলে আপনি পেপালটা করে নিতে পারেন। বাইরের সাইটে ট্রাস্ট ইস্যু থাকে, করা সম্ভব কিন্তু ট্রাস্ট ইস্যু থাকে। তো সেই জন্য আপনাকে যদি আনট্রাস্টেড মনে হয় আপনি আমাকে নক দেন, আমি আমার কিছু সোর্স আছে সেখান থেকে আপনাদের ভেরিফাইড অ্যাকাউন্ট করে দিতে পারবো। সে দায়িত্ব আমি নিব, আপনাদের কোনো ইস্যু না। আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা আর তাদের সাথে বাইরে বাইরে কান্ট্রি বাইরে কান্ট্রির লোক যদি আমি ডিটেলস দিয়ে যদি অ্যাকাউন্ট করি, সেখানে উনি যদি আবার বিদেশ থেকে চলে আসে দেশে কোনো কারণে না গেল, হুম তখন হবে কিনা কোনো একটা আছে হ্যাঁ, তা সেক্ষেত্রে কোনো সমস্যা কি, কারণে? যেমন মনে করেন বাইরের দেশে যে পরিচিত আছে সে চলে আসছে, হ্যাঁ, তো চলে আসাটাও ইস্যু না। কয়েকটা ইস্যু হতে পারে, আমি একটু সিম্পলি বলি, বোঝার চেষ্টা করেন। একটা জিনিস হলো, আপনাকে কোনো কারণে পেপালে প্রথম মেক শিওর করতে হবে, যেহেতু এটা একটা অ্যাকাউন্ট, তো আপনার কোনো ভুল করা যাবে না। এই ভুলটাকে আমি যদি সহজ ভাষায় বলি, এটাকে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি বলা হয়, যেমন বা আনট্রাস্টেড অ্যাক্টিভিটি। যেমন আপনি পাসওয়ার্ড বারবার ভুল করতেছেন, একবার ভুল করছেন, এটা আনট্রাস্টেড। বা আপনার বারবার আইপি চেঞ্জ হচ্ছে, আপনার ডিভাইসটা বারবার চেঞ্জ হচ্ছে, এগুলাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি বলতে পারেন, আনট্রাস্টেড অ্যাক্টিভিটি বলতে পারেন। তো যাই বলেন না কেন, এরকম হলে ওই অ্যাকাউন্ট বা ওই ওয়েবসাইট তখন সেটাকে আনট্রাস্টেড মনে করে। তো আপনার ফার্স্টে মেক শিওর করতে হবে, আপনাকে ফার্স্টে যেটা মেক শিওর করতে হবে যে আপনার অ্যাক্টিভিটি ঠিক আছে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আপনি যদি বাইরে দেশে দিয়ে করছেন, তো সে চলে আসছে, তো বেসিক্যালি তার তথ্য শুরুতেই লাগে, এরপর লাগে না। যদি আপনি আনইউজুয়াল অ্যাক্টিভিটি করেন তখন আপনাকে একটা মেসেজ পাঠাতে পারে, তখন আসছে হচ্ছে আপনি কট খেয়ে যাবেন যে না আমাকে মেসেজ পাঠাইছে, সে তো চলে আসছে, তো তাহলে তো আমি কি করতে পারতেছি না, আর মেসেজ দিয়ে ভেরিফাই করতে পারতেছি না, এইটা একটা ইস্যু। তো আমি আমার ব্যক্তিগত যে পেপাল, আমার কয়েকটা পেপাল আছে, তো আমি একটা পেপাল শুরুতে করেছিলাম, সেটা আমার সিঙ্গাপুরের এক ফ্রেন্ডকে দিয়ে করছিলাম। তো ওই ফ্রেন্ডে সে চলে আসছে, এই যে যেটা আমাকে একটু আগে সবুজ ভাই বললেন, সে চলে আসছে, কিন্তু আমার এখন পর্যন্ত কোনো ধরনের সিকিউরিটি কোয়েশ্চেন আসে নাই পেপাল থেকে। আমাকে কোনো মেসেজ পাঠাতে বলে না, একবার বলছিল যে আপনার ভেরিফাই করতে হবে, আমি ব্রাউজার থেকে ক্লোজ করে আবার লগ ইন করছি, কোনো সমস্যা করে নাই। আর আমি একটা ব্রাউজার দিয়ে লগ ইন করি, একটা কম্পিউটার দিয়ে, আমি এটা চেঞ্জ করি না, মানে বারবার ডিভাইসও চেঞ্জ করি না, ওই একটা কম্পিউটার দিয়ে লগ ইন করি, পাসওয়ার্ড সেভ করা জীবনেও পাসওয়ার্ড ভুল হবে না, তো আমার কোনো ইস্যু না। আর এইটা হতে পারে যে আপনি সব সময় একটা ডিভাইসে ঢুকবেন। আর আরেকটা জিনিস হতে স্যার আমি পারে, অ্যাকাউন্ট তো করবো বাংলাদেশ থেকে, কিন্তু ডিটেলস থাকবে বাইরের রাষ্ট্রে না? হ্যাঁ, ডিটেলস বাইরের কাছে থাকবে। আর একটা ব্রাউজারে আপনি যখন কয়েকবার লগ ইন করবেন সাকসেসফুল ভাবে, তখন ওই ব্রাউজারটাকে বা ওই কেসটাকে ও ট্রাস্টেড মনে করে, যখন কয়েকবার লগ ইন করা হয়। কিছু
ওয়েবসাইটে কিছু কুকি জমা হয়, ওয়েবসাইটে কিছু কুকি ব্রাউজারে জমা হয়, তখন এমনিতেই ওটাকে ট্রাস্টেড মনে করে। তবে এখানেও একটা বিষয় আছে, সেটা হলো শুধু ফোন নাম্বার না, পেপালে লগ ইনের জন্য একটা অথেন্টিকেটর আছে যেটার নাম হলো গুগল অথেন্টিকেটর। এই গুগল অথেন্টিকেটর যদি ইনস্টল করে ওই অপশনটা চালু করে দেওয়া যায়, তখন প্রত্যেকবার পেপালে লগ ইন করতে গেলে আপনার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করে রাখতে হবে, অ্যান্ড্রয়েড অ্যাপ যেটা নাম হলো গুগল অথেন্টিকেটর। তো প্রত্যেকবার পেপালে লগ ইন করতে গেলে ওই অথেন্টিকেটর একটা কোড আছে, সেই কোডটা বসায় আপনাকে পেপালে লগ ইন করতে হবে। তো এইটাও করা যায়। এটা যদি করি তাহলে ফোন নাম্বারে কোনো ইস্যু না, ফোন নাম্বার ও কিছু আসবে না, শুধু ওই গুগল অথেন্টিকেটর দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো সেক্ষেত্রে আবার একটা প্রবলেম হলো, যদি আপনার ফোন হারায় যায় তাহলে পেপালটা বাতিল হয়ে যাবে, কারণ গুগল অথেন্টিকেটর আপনি নতুনটায় ইউজ করতে পারবেন না। তো কিছু ইস্যু সব জায়গায় থাকবে, যেহেতু বাংলাদেশে নাই। তো আমার এত কথা হলো, সিম্পলি আপনারা যদি বাইরের কারো কাছ থেকে করে দিতে পারেন করবেন, আর না হলে বাংলাদেশে ভেরিফাই করা যায়। সেক্ষেত্রে আরো একটা ব্যাপার হলো, আপনি বাংলাদেশে যার কাছ থেকে করাই নেবেন, সে আপনাকে কিছু ভেরিফিকেশন লিঙ্ক দিবে, নাম্বার দিবে, সেই নাম্বার দিয়ে আপনি চাইলে নিজেই ভেরিফাই করে নিতে পারবেন। তো এরকম যদি প্রয়োজন পড়ে আপনারা আমাকে নক দিয়েন, আমি পেপালের ব্যবস্থা করে দিব। আর যদি পিক ওয়ার্কার্সে কাজ করেন, পিক ওয়ার্কার্সে পেপাল ছাড়া উইথড্র করা সম্ভব, যেমন লাইট কয়েন বা আপনার লাইট কয়েন বাদে আরো আছে স্ক্রিল আছে, এয়ার টিম আছে। তো লাইট কয়েন অ্যাকাউন্ট করতে 2 মিনিট সময় লাগে শুধু, তো একদমই সিম্পল। তো লাইট কয়েন দিয়ে উইথড্র করতে পারবে যদি পিক ওয়ার্কার্সে কাজ করে। জি, লাইট কয়েন কি অন্য কোনো ইয়েতে আছে, ওয়েবসাইটে আছে নাকি খালি পিকওয়ার্কে? লাইট কয়েন অনেক ওয়েবসাইটে আছে, তো মাইক্রোটাস্কিং এর ভিতরে শুধু পিক ওয়ার্কার্সই আছে, আর কোনোটাই নাই। আপনারা লাইট কয়েনে নিয়ে আসবেন, এবার লাইট কয়েন থেকে আপনারা আমাকে নক দিলে আমি সরাসরি সেল করে দিব। ঠিক আছে, সরাসরি আমাকে নক দিবেন, কোনো প্রবলেম নেই। জি, র্যাপিড থেকে তো আমার তো এখন অ্যাকাউন্ট নাই, তাহলে কিভাবে তুলবো? আমার তো এখন account নাই। র্যাপিডে কাজ করতে ইয়া থাকেন, করতে জি একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। টাচে থাকেন, নক দেন, আমি পেপাল আস্তে আস্তে আমার ব্যক্তিগত যতগুলো পেপাল ছিল সব আমি স্টুডেন্টে দিয়ে দিছি, এবং তারা নিয়মিত উইথড্র করে এখান থেকে। জি, আচ্ছা, আর স্যার, আমি যদি করতে না পারি অথবা সমস্যা হয়, তাহলে আমি আপনাকে দিয়ে তুলতে পারবো ইমিডিয়েটলি কয়েক মাস? না, আমার দিয়ে তো আমার দেওয়ার মতো পেপাল আপাতত নাই, বাট আমি চেষ্টা করে দেখতে পারি আপনাকে একটা পেপাল করে দেওয়া যায় কিনা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন আছে এখানে পেপাল রিলেটেড? আমি সামনে যেতে চাচ্ছি। আর তাহলে তো স্যার কাজ করা থেকে আগে অ্যাকাউন্ট জরুরি, কারণ কাজ করবো টাকা তুলতে পারবো না, না না, তখন তো কাজ করে লাভ হলো না। না না না, এইটা কোনো ইস্যু না। কাজ করবেন, আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনি ফাইবারে কাজ করছেন, ফাইবারে কোনো পেমেন্ট মেথড লাগে না, আগে কোনো পেমেন্ট মেথড লাগে না। ফ্রিল্যান্সারে কাজ করতে গেলে আগে পেমেন্ট মেথড লাগে না, আপনি কাজ করে পরে উইথড্র করার সময় পেমেন্ট ইস্যু। তো আপনি কাজ করতেছেন, অ্যাকাউন্টে জমা হচ্ছে, পেপাল হলে আপনি উইথড্র করে নেবেন। তাই বলে কি আপনি আগে সব কিছু রেডি করে কাজ করা সম্ভব মার্কেট প্লেসে? সেটাও সম্ভব না। আপনার আস্তে আস্তেই কাজ হোক, আপনি র্যাপিডে করতেছেন, পিকো করতেছেন, যেগুলো এখন সুযোগ নাই পেপাল, তাই বলে কি আমি কাজ বন্ধ করে দিব? জি জি, আচ্ছা, আর তাহলে স্কিলটা দেখাই দিয়ে স্কিল অ্যাকাউন্টটা করে দিলে অথবা একটা অ্যাকাউন্ট হলো। স্কিল দরকার নাই, স্কিল এই মুহূর্তে দরকার নাই। তার কারণ হলো, আপনারা যেহেতু পিকর কাছ থেকে লাইট কয়েন দিয়ে উইথড্র করতেছেন, তো স্কিল থেকে লাইট কয়েন বেটার এখন এই মুহূর্তে, যেটা আমার মনে হচ্ছে। লাইট কয়েন দিয়ে উইথড্র করেন, আপনাদের লাইট কয়েনে যে ডলারটা আসবে, সেটা আপনি আমাকে বলেন, আমি সরাসরি সেল করে দিব, নগদ বিকাশে টাকা ঠিক পেয়ে আছে, যাবেন। তাহলে স্যার লাইট কয়েন করে দিন আমাদের আচ্ছা আপাতত। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা সামনে যাই। আমরা শুধুমাত্র স্যার মাইক্রোটাস্ক, কিছু ভিডিও প্রোভাইড করেন, স্যার কিছু হ্যাঁ হ্যাঁ ভিডিও দিন আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও তো দিব, এবং আপনারা এই নিয়ে একটু রিসার্চ করবেন, যে আমরা দেখি, আমি স্কিলের কথা বললাম, স্কিল এখন বাংলাদেশে কিভাবে করা যায়, আপনারা রিসার্চ করেন। লাইট কয়েন নিয়ে আপনারা ঢুকেন, লাইট কয়েনের ওয়েবসাইটে যাই, লাইট কয়েন অ্যাকাউন্ট কিভাবে করে। এখন প্রচুর রিসোর্স আছে ইউটিউবে, একটু রিসার্চ করলে অনেক কিছু সম্ভব। আমরা গাইডলাইন দিতে পারি আপনাদের, যে এটা আপনারা করতে পারেন, বাট আপনাদের ওই বিষয়ে একটু যদি চেষ্টা করেন, আরো বেটার কিছু শেখা সম্ভব। আচ্ছা, আমরা একটু সামনে যাই। আমরা অলরেডি মাইক্রোটাস্কিং অনেক স্যার আমার concept নিয়ে পিওনার আলোচনা অ্যাকাউন্ট করলাম। আছে স্যার, পিওনার অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, তো আমরা অলরেডি মাইক্রোটাস্কিং কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, বাট এখানে আরো কিছু ব্যাপার আছে। যেমন আপনারা যদি প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে চান, যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, তো সেক্ষেত্রেও কিন্তু ফাইবারের অনলি দুইটা মেথড উইথড্র। ফাইবারের একটা হলো পেপাল, আর একটা হলো পেওনিয়ার। পেপাল এবং পেওনিয়ার। যদি আপনি বলেন ফ্রিল্যান্সার উইথড্র মেথড কি, ফ্রিল্যান্সারে পেওনিয়ার নাই, বাট পেপাল আছে, মানে ফ্রিল্যান্সারেও পেপাল, যদি ফ্রিল্যান্সারে সরাসরি ওয়াইর ট্রান্সফার বা বাংলাদেশের ব্যাংকেই টাকা পাঠানো যায়। তো যেসব মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, যত আপডেট মার্কেট প্লেসে কাজ করবেন, তত আপনার জন্য বিষয়টা ইজি হয়ে যাবে।
আর ডাটা এন্ট্রির অ্যাডভান্স সেক্টরের ভিতরে কি কি আছে সংক্ষেপে একটু টাচ আপনাদের দিব একটা কোয়েশ্চেন নিয়ে। শুভ সিদ্দিকী বলেন। মাউথ স্পিকার মিউট করা মেবি। শুভ সিদ্দিকী কিছু বলতে চাচ্ছেন? জি বলেন। স্যার, আমি র্যাপিড ওয়ার্কার্সে কাজ করছি, প্রত্যেকটা কাজে 100%, কিন্তু সমস্যা হচ্ছে যে টাস্কের কাজগুলা মানে একটু জটিল আকার হচ্ছে, এটা আমি আসলে বুঝতে পারতেছি না টাস্কের কাজগুলো। আচ্ছা, কাজের ব্যাপারে তো আরো আপডেট দিব, আরো কিছু টিউটোরিয়াল পাবেন। আপনি কি কাজ করছেন প্লাস কতগুলো কাজ করছেন আমাকে স্ক্রিনশট দেন, আমি সেটা দেখে আপনাকে কিছু রিপোর্ট দিব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে তাহলে ব্যক্তিগতভাবে স্ক্রিনশট দিয়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি সিম্পলি বলি, আমি এখন শুরু করি যেটা দিই সেটা হলো বেটার ফ্রিল্যান্সিং। আপনার বেটার ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার যে আর একটু কোর্সটা থামেন। করবেন, আমি একটু শেষ করি, আমি ক্লাসের একটু আলোচনা করি, আবার শেষে কোয়েশ্চেন নিব, ঠিক আছে? জি, আবার কোয়েশ্চেন নিব, একটু আলোচনা আবার কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে। অনেক কোয়েশ্চেন করছেন, সেগুলো আমার অলরেডি আমার টপিকস, মানে আমি এগুলো নিয়ে আলোচনা করব। একদম ফার্স্ট অফ অল, ডাটা এন্ট্রি আপনারা যেটা করলেন এটা মোবাইল কনসেপ্টের উপরে, যে আপনারা একদম সিম্পলি মোবাইল দিয়ে কিভাবে আর্নিং করতে পারে। তো এটার অলরেডি আপনারা যারা ক্লাসে আসেন দেখছেন অনেক সুযোগ আছে, এবং সেটার দ্বারা মাসে যদি আমি বলি সামথিং কিছু টাকা ইনকাম করা সম্ভব, এবং সেটার জন্য খুব যে ডিফিকাল্ট হবে তাও না। $50-60 চোখ বুঝে আর্নিং করা সম্ভব, যতগুলো সাইট বললাম। এমনকি আমি আপনাদের এমন সেক্টর বলছি যে সেক্টরে শুধুমাত্র ক্লিক করে, এখন অনেকে বলছেন যে স্যার এত ক্লিক কি করা যায়। তো দেখেন, আমি কিন্তু আপনাদের এটা কখনোই বলি না যে আপনারা সারা জীবন ধরে খালি ক্লিকের ইনকাম করেন, আপনারা সারা জীবন ধরে র্যাপিডে কাজ করেন, এটা আমি কখনোই বলি না। কারণ আমি আপনাদের শুরুতে আমার পরিচয়টা দিছি যে আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার। আমি যদি একটা প্রজেক্টে কাজ করি সেটা সর্বনিম্ন এখন 30-40 হাজার টাকা, এর নিচের কোনো প্রজেক্টে আমি এখন স্বাভাবিকভাবে কাজ করি না। তো বিকজ অফ আমার সেই স্কিলটা হয়েছে, বা আমি আমার টিম আছে, আমার পার্সোনাল টিম আছে, আমার মার্কেটার টিম আছে, আমার ডেভেলপার টিম আছে। আপনি যদি বলেন যে স্যার আমাকে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে দিতে হবে আমার বিজনেসের জন্য, হ্যাঁ আপনি ওয়েলকাম, আপনার বিজনেস আছে, আপনি ওয়েবসাইট তৈরি করবেন, আমাকে বললে আমি করে দিতে পারবো, আমার বড় টিম আছে। যদি বলেন স্যার আমি বিজনেসটাকে মার্কেটিং করতে চাই, আমার ফেসবুকের বুস্ট থেকে আমার মার্কেটিং কনসেপ্ট চাই, বিজনেস কনসেপ্ট চাই, আমি দিতে পারবো, আমার সেই টিম আছে। তো এটা কেন বললাম আমি কথাগুলো, বিকজ অফ আমাদের ধাপে ধাপে যেতে হবে। আমি কিন্তু আপনাদের বেসিক দিয়ে শুরু করেছি, মোবাইল করে দিয়ে শুরু করছি, বাট আমি কনসেপ্টটা রেখেছিলাম যে আপনার যেন ল্যাপটপ ডেস্কটপ কনসেপ্টের উপর কাজ করতে পারেন। আমার স্টুডেন্ট কিন্তু ওয়েব ডেভেলপারেরও আছে, ওয়েব ডেভেলপিং আমি করাইছি, এরকম স্টুডেন্টও আমার আছে। ডাটা এন্ট্রির বেসিক আছে, ডাটা এন্ট্রি অ্যাডভান্স আছে, ফাইবারে লাখ লাখ টাকা আর্নিং করে সেরকম আমার পার্সোনাল স্টুডেন্ট আছে। আমার কথা বাদ দিই, আমি তো ডাটা এন্ট্রি নিয়ে কম কাজ করি, তো আমার স্টুডেন্ট আছে যারা লাখ লাখ টাকা এখন আর্নিং করতেছে। এখন এটা গল্প না, আমি সরাসরি ফাইবারে লগ ইন করে তারপরে আমি আপনাদের দেখাই দিতে পারবো যে না এটা আছে। এবং আমি আপনাদের অলরেডি ফাইবার নিয়ে আলোচনা করেছি যে ফাইবারে কী কী সম্ভব, কী কী পসিবিলিটি আছে সেটা নিয়ে আলোচনা করেছি, আজকেও আলোচনা করব। তো আপনাদের সিম্পলি সবার কাছে একটা জিনিস একটু বলবো, সেটা হলো আপনারা মাইন্ড সেট আপ করেন যে না আমি আজ তো মোবাইল কোর্সটা করলাম, কিছু ধারণা আমি পেলাম যে এখান থেকে আর্নিং সম্ভব এবং এটা আমার জন্য ট্রাই। আপনি ক্লিক করে সংক্ষেপে অল্প অল্প বসে বসে আর্নিং করতেছেন অ্যাডমি ফার্স্ট থেকে। তো অ্যাডমি ফার্স্ট তো যাই করেন টাকা যদি আসে সেইটা তো আপনার টার্গেট, আর এইটা হচ্ছে ছোট ছোট টার্গেট। আস্তে আস্তে বড় হন, আপনি র্যাপিড থেকে কিছু টাকা বের করেন, আপনি পিকো থেকে কিছু টাকা বের করেন, অ্যাডমি ফার্স্ট থেকে কিছু টাকা বের করেন, এগুলো তো টাকা, এইগুলো আপনার কনফিডেন্স বিল্ড করবে। এরপর আপনি চেষ্টা আরও বাড়ান, আপনি চেষ্টা বাড়ায় আপনি ডাটা এন্ট্রি আরও বড় সেক্টর আছে সেখানে কাজ করার চেষ্টা করে। এই দেখেন আমি যে বলছিলাম আমার সাকসেস স্টুডেন্ট, দেখেন এই যে আমার এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে যারা, এই যে সুজন লেভেল 2 সেলার হয়েছে। এইটা আমার একজন স্টুডেন্ট মাহফুজ, আমার অফলাইন ডাটা এন্ট্রি স্টুডেন্ট। এই ছেলেটা ব্যক্তিগত আমার সাথে কানেক্টেড, লেভেল 2 সেলার হয়েছে, 174টা ডাটা এন্ট্রি কাজ করে ফেলছে অলরেডি। তো প্রফেশনাল, সে এখন প্রফেশনাল লেভেল 2 সেলার হতে সর্বনিম্ন $1000 আর্নিং করতে হয়, নাহলে কেউ লেভেল 2 হইতে পারে না। দেখেন ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে, এই কিছুদিন আগেও আমার সাথে ইনবক্সে কথা হয়েছে। তো এরকম অসংখ্য স্টুডেন্ট আছে যারা এই সেক্টরে কাজ করতেছে। তো আমার কথা হলো আপনারা বেসিক থেকে শুরু করবেন এবং পরবর্তীতে আপনারা বেটার কিছু করার চেষ্টা করবেন, এটা হলো আমার এক্সপেকটেশন। তো বেটার ফ্রিল্যান্সিংয়ের জন্য ডাটা এন্ট্রিও হতে পারে বেটার ফ্রিল্যান্সিং। তো সেক্ষেত্রে আমাদের কী কী শেখা জরুরি, আপনারা দেখবেন আমাদের অফিস নিয়ে কম আলোচনা হয়েছে, বাট
অফিসিয়ালি খুব বেশি আলোচনা দরকার ডাটা এন্ট্রির জন্য, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমি আপনাদের গুগল ডক্স, গুগল শিটে টিউটোরিয়াল দিয়ে দিছি, কিন্তু দুঃখজনকভাবে ওই ভিডিওটা আপনাদের ভিতর খুব অল্প মানুষ দেখছেন। আমি জানি কে কে দেখছেন না না দেখছেন, কারণ আমি কিন্তু বুঝতে পারি অনেক কিছু। তো আপনারা কিন্তু করেন নাই। আমি চেষ্টা করছি আপনারা একটু শিখেন, অনেকে করেন নাই। আর যারা করছেন তাদের অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করবো যে আপনারা ট্রাই করছেন। আর্টিকেল রাইটিংয়ের ক্লাসেও সেম, আমি বলছি আপনারা অনেকে ট্রাই করছেন, অনেকে ট্রাই করেন নাই। তো যাই হোক, বেটার ফ্রিল্যান্সিংয়ের জন্য ডাটা এন্ট্রি সেক্টরে কী কী শেখা জরুরি একটু সংক্ষেপে বলি। যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট 100% লাগবে, এটা বাদ দিলে ডাটা এন্ট্রি বাদ, এটা মনে রাখবেন। এই দেখেন, এক্সেল ডাটা এন্ট্রি। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, যেটা হলো ডেটা কালেকশন। এটা নিয়ে আমাদের শর্টলি আলোচনা হয়েছে, আমাদের ওয়েব স্ক্র্যাপিং নিয়ে আলোচনা হয়েছে, কিছু টুলস নিয়ে আলোচনা করছে আপনাদের, যেটা দিয়ে মানুষ ডেটা কালেক্ট করে। এই ডেটা কালেক্ট করে মানুষ লিড জেনারেট করে হাজার হাজার টাকা আর্নিং করতেছে। তারপর হতে পারে ইমেল মার্কেটিং লিস্ট, এটা ডেটা কালেকশন একটা অংশ। হতে পারে মাইক্রোসফট এক্সেল ডাটা ক্লিনিং, হতে পারে পিডিএফ টু এক্সেল আর সিএসভি কনভার্সন, হতে পারে ডেটা মাইনিং। তো এখানে যে কনসেপ্টগুলো আছে এগুলো অ্যাডভান্স ডাটা এন্ট্রির অংশ। আপনারা যদি কেউ চান যে না আমি আরেকটু অ্যাডভান্স সেক্টর যেতে চাই, তো সেক্ষেত্রে আপনারা ডেটা এন্ট্রিটাও চয়েস করতে পারেন। এবার অনেকের কোয়েশ্চেন এরকম হয় যে ভাই আমি যদি আরও কিছু শিখতে চাই, যেমন আমি গ্রাফিক্স পারি, তো সেক্ষেত্রে গ্রাফিক্স বা অন্যান্য মার্কেট প্লেস, অন্যান্য ফ্রিল্যান্সিং সেক্টরে কতটা পসিবিলিটি আছে? তো সব ক্ষেত্রে পসিবিলিটি আছে। আপনি যে সেক্টরে কন্টিনিউ করবেন সেই সেক্টরে আপনি পর্যাপ্ত এফোর্ট দিবেন, আপনার সাকসেস হওয়া সম্ভব। কারণ আমার ডাটা এন্ট্রি স্টুডেন্টে আমি এরকম অনেককে দেখছি যারা একটা সময় ডাটা এন্ট্রি শুরু করছে, কিন্তু পরে তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কন্টিনিউ করতেছে, এখন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। অসংখ্য আমি অনেক বলতে পারবো, কারণ আপনাদের এখানে মাত্র এই ব্যাচে সামথিং কয়েকজন বা একটা ব্যাচের কথা আপনি হিসাব করতেছেন, বাট আমি মেন্টরিং করি অনেক অনেক দিন যাব। তো আমার অসংখ্য স্টুডেন্ট ঢাকা বা সারা বাংলাদেশ স্টুডেন্ট আছে, তো তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কানেক্টেড। তো কে কী করে তাদের রিপোর্ট মাঝে মাঝে আমি পাই, ভালো লাগে এটা। আর আমি বলছি আপনাদের যে আমি ক্লাস করাই মূলত এই উদ্দেশ্যেই, যে কারোর কাছ থেকে কেউ যখন সাকসেস হয়, তো সেটা আমার আমার জন্য হ্যাপিনেস হিসেবে কাজ করে। এই জন্য আমি স্টুডেন্টের সাথে কাজ করি। বেসিক্যালি আমি ওয়েব ডেভেলপার নিয়েই সারাদিন পড়ে থাকি। তো যাই হোক, গ্রাফিক ডিজাইন যদি বলেন, এটা হতে পারে একটা অন্যতম সেক্টর। আপনার যদি চান যে গ্রাফিক ডিজাইন হিসেবে আমি কন্টিনিউ করতে চাই, আমার ওইদিকে আগ্রহ আছে, তো সেক্ষেত্রে আপনারা কন্টিনিউ করতে পারেন। তবে তার জন্য যে কোর্স নিতে হবে এইটাও আমার কাছে শর্ত না, যে না আমার স্যার আমি এটা নিয়ে টাকা দিয়ে কোর্স করব। তো আমার কথা হলো, টাকা দিয়ে কোর্স করতে হবে এমনটাও ইস্যু না। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে সম্ভব। কারণ আপনার মনে করেন, এটা উদাহরণ দিই, আপনার পকেটে টাকা আছে, আপনি কি করলেন, একটা কম্পিউটার কিনলেন, সেটা 50,000 টাকা দিয়ে, 60,000 টাকা দিয়ে। আপনার পকেটে টাকা আছে, আপনার ল্যাপটপ কিনলেন। আপনার পকেটে টাকা আছে, আপনি 5টা কোর্স করলেন, কিন্তু কোর্সের বিষয় নিয়ে আপনি কোনো কাজ করলেন না, তাহলে 50,000 টাকা ল্যাপটপ কিনে কোনো লাভ নেই, কোর্স 50টা করলেও লাভ নেই। কিন্তু গ্রামের ভিতরে একদম প্রত্যন্ত অঞ্চলে একটা ছেলে যার আগ্রহ আছে, অদম্য ইচ্ছা আছে, তার টাকা নেই কিন্তু তার ইচ্ছা আছে, সে মোবাইল দিয়ে আর্নিং করতেছে। আমাদের প্রতিষ্ঠান একদম সরাসরি ধানমন্ডিতে অবস্থিত। তো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের টিম আছে, সেই টিমের ভিতরে একটা ছেলে আছে, যে ছেলেটা আমাদের ডাটা এন্ট্রি স্টুডেন্ট, পরবর্তী সে ডিজিটাল মার্কেটিং করছে, এবং তার বাসা হলো মোহাম্মদপুর থেকে ভিতরে ঢুকে বসিলা, বসিলার থেকে ভিতরে ঢুকে রোহিতপুর, সেই রোহিতপুরের একটা প্রত্যন্ত গ্রামের ছেলে। সে ওই গ্রামে বসে অল্প নেট আছে, সেই নেট দিয়ে আমাদের প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড, আমাদের প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং একটা অংশ সে করে। তা আমি আপনাদের সিম্পল একটা উদাহরণ দিলাম যে তার এক্সপেকটেশন, তার চাহিদা ছিল, এবং সে আছে বলে এক ভাঙাচোরা কম্পিউটার দিয়ে সে বা এইরকম একটা প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটের টিমের সাথে কানেক্টেড। এখন সে হয়তো বা আরো বেটার কিছু, এখন তার যেহেতু ফিডব্যাক আসতেছে, তার এখন অনেক কিছু কেনা সম্ভব, অনেক কিছু তার করা সম্ভব। বাট তার শুরুটা হচ্ছে একদম জিরো লেভেল থেকে। এবং সে কোথায় থেকে, তাকে কি বললাম, রোহিতপুর, আপনারা অনেকে চিনবেন হয়তো বা, একদম ভিতর থেকে। তা আসার কথা হলো, নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে। তো কোর্স করলে একটা জিনিস হয়, মানুষের সাথে পরিচয় হওয়া যায়, মানুষের কাছ থেকে গাইডলাইন নেওয়া যায়, আপনারা সিনিয়র অনেকের কাছে অভিজ্ঞতা নিতে পারবেন। যেমন আমি আপনাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারবো, যে না আমি এটা করি, বা যেহেতু আমি এই লাইনে অভিজ্ঞ বা আমি এই লাইনে অনেক দিন যাবত আছি, সেই জন্য কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। কোর্স করলে এই জিনিসটা বেটার পাবেন। আর আমাদের থেকে যদি কোর্স করেন সেটা ডিফারেন্স। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের সবাইকে বলে দিই, যদি কেউ আমাদের নিজস্ব জায়গা থেকে আমাদের ইন্টারনাল কোনো কোর্স আপনারা করেন,
অবশ্যই আমাকে নক দিবেন। কেন নক দিবেন? তার কারণ হলো আমি আমার প্রত্যেকটি স্টুডেন্টকে চিনি, প্লাস তাদের যে কোনো বিষয় আমি সবসময় প্রতিষ্ঠানকে প্রেশার ক্রিয়েট করতে পারি যে অমুক ভাই মনে করেন আপনারা কেউ একজন কোনো একটা কোর্স করবেন, অবশ্যই সেটা স্কলারশিপের আন্ডারে যেন করতে পারে সেটা আমি এক্সিওর করব আমি। যদি বেটার সব থেকে মেন্টর যে তার ব্যাচটাকে আমি রেফার করি, তারপর যদি কোনো ব্যাচে ইন্টারনাল প্রবলেম হয় সেটাও আমি অথরিটিকে বলতে আমি সুযোগ রাখি। তো যদি কেউ আমাদের ইন্টারনাল কোর্স করেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই নক দিবেন। যদি আমাদের কোর্স না করে অন্য কোথাও করেন তাও কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটি এক্সপেকটেশন যে আপনারা স্কিল ডেভেলপমেন্ট করেন। যদি কোথাও কোর্স না করেন তাহলে ইউটিউবে রিসার্চ করেন, ইউটিউব রিসার্চ করে হলে আপনি গ্রাফিক্স বা আদার্স বিষয় আপনি শিখেন, কিন্তু আপনি কন্টিনিউ করেন। এটা হলো আমার এক্সপেকটেশন যেহেতু আপনারা কোর্স করছেন। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের পসিবিলিটি এবং কোন কোন সেক্টরে কাজ করা সম্ভব সংক্ষেপে একটু বলি। গ্রাফিক ডিজাইনের জন্য আপনাকে দুটো সফটওয়্যার শিখতে হবে, এটা অবশ্যই কম্পিউটার লাগবে। একটা হলো ফটোশপ আর একটা হলো ইলাস্ট্রেটর। এই দুটো পারলে মোটামুটি আপনি যদি ভালো পারেন তাহলে আপনি গ্রাফিক্স রিলেটেড কাজ করতে পারবেন। আর সব থেকে বেশি কাজ হলো গ্রাফিক্সে। আপনার আশেপাশে যা কিছু দেখতেছেন আপনি যে জামাটা পরে আছেন সেই জামাটার ভিতরে গ্রাফিক্সের কারুকার্য আছে। তো আপনাদের গ্রাফিক্স সেক্টরে কাজ করার সুযোগ সব থেকে বেশি। আর যারা ক্লাসের ভিতর মহিলা আছেন, মেয়ে আছেন, তাদের জন্য আমার ফার্স্ট চয়েসই হলো গ্রাফিক্স। ডাটা এন্ট্রি কিন্তু বাদ দিতে বলতেছি না, এটা আবার ভুল বুঝেন না যে স্যার মনে হয় আজকে আবার নতুন কথা বলতেছে না। আমি নতুন বলতেছি না, আমি কিন্তু বেটার ফ্রিল্যান্সিং এর কথা বলছি যে আপনারা এর থেকে বেটার কিছু যদি করতে চান। আমি কিন্তু ডাটা ওয়েব এন্ট্রি ডিজাইন কেমন স্যার? মহিলাদের জন্য ওয়েব ডিজাইন? আমি বলতেছি একটু ধাপে ধাপে সবই বলতেছি। ডাটা এন্ট্রি করেও প্রফেশনাল, এই যে আমি দেখাইছি অলরেডি যে 174টা কাজ করছে এবং সর্বনিম্ন সে কাজ করে কত $10। 10 দিয়ে যদি 174 গুণ দেন তাহলে দেখবেন এই ছেলেটা 2-3 লাখ টাকা আর্নিং হয়ে গেছে, প্লাস আরো বেশি। আর 4টা অর্ডার ঝুলন্ত আছে। তো এই ছেলেটা ডাটা এন্ট্রি দিয়ে লাখ টাকার মালিক। আমার স্টুডেন্ট বা এরকম অনেক স্টুডেন্ট আছে, বা আমি স্টুডেন্ট বাদ দিই, ফাইবার অনেকেই কাজ করে। তো ডাটা এন্ট্রি করেও প্রফেশনালি কাজ করা সম্ভব। সেক্ষেত্রে সেটাও হতে পারে একটা ওয়ে। আমি আরো ওয়ের কথা বলতেছি, যেমন অনেকে গ্রাফিক্স পারেন বা আগ্রহ আছে তাদের জন্য বলতেছি, বা আপনাদের সবার কথাই যে আপনি ডাটা এন্ট্রির পাশাপাশি এটাও করবেন, সম্ভব। তো গ্রাফিক ডিজাইন করা সম্ভব। আপনারা যারা মহিলা আছেন তাদের জন্য বেশি আমার চয়েস হলো আপনারা এটা করতে পারেন। তারপর সেকেন্ড হলো ডিজিটাল মার্কেটিং। অনেকে বলছেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর হ্যাঁ, ক্ষেত্রে ইউআইএক্স টা কিরকম? ইউআইএক্স, হ্যাঁ ইউআইএক্সটা অনেক। ইউআইএক্সটা যদি আপনি মোটামুটি 80% কমপ্লিট করেন, 80%, জি জি তাহলে আপনি জি। প্রফেশনালি কাজ করতে পারবেন এবং আপনার আর্নিং নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ইউআই ইউএক্স যে এটাতে বুঝে, আমি অনেক প্যাশনেট ভাইয়া, মানে এটা হ্যাঁ, খুব পছন্দের আমার। বাট ইউএক্স করতে গেলে গ্রাফিক্স সম্পর্কে বেটার আইডিয়া, মানে জি জি ওইটার জি। সম্পর্কে আইডিয়া না করে আপনি এখানে যেতে পারবেন না। আগে গ্রাফিক ডিজাইনের ভিত্তি আপনার ক্লিয়ার হতে হবে, নাহলে ইউএক্স ডিজাইন করতে, জি। ইউআই ডিজাইন করতে পারবেন না। অভিজ্ঞতার অনেক ব্যাপার ইউএক্স আছে। আর গ্রাফিক্স এর একটা পার্ট আর কি। হুম। তো এইটা যে করতে পারবে সে অনেক বেটার ফ্রিল্যান্সিং করতে পারবে, কারণ ওটার অনেক ডিমান্ড এবং এটার অ্যামাউন্টটা মানে এই সেক্টর অনেক বেশি। গ্রাফিক্স সেক্টরে এই সেক্টর অনেক বেশি অ্যামাউন্ট আর্নিং করা সম্ভব। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে যদি বলি, বর্তমান যে সিচুয়েশন, করোনার পরবর্তী সময় বা করোনার রানিং যে মুহূর্তটা চলতেছে এখন, বা এর পরবর্তী যে অর্থনীতি, তার বেশিরভাগ জিনিস ডিপেন্ড করবে ডিজিটাল মার্কেটিং এর উপরে। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন। এবং বর্তমানে এখন আপনারা কোনো প্রতিষ্ঠান দেখাইতে পারবেন না যেটা ডিজিটাল মার্কেটিং এর বাইরে আছে বা তারা করতেছে না, বা যারা করতেছে না তারা বাদ। কারণ ডিজিটাল মার্কেটিং ছাড়া আসলে এখন এই মুহূর্তে কোনো প্রতিষ্ঠান আমি জানি না কতটা সাকসেস বা পসিবিলিটি আছে। আপনারা নিজেরা ডিসাইড করে দেখেন। আর সামনে যে যুগটা আসবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে মার্কেটিং এর উপরে। এটা আমি বললাম, আমার কথাটা যদি আপনার 4 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস পরে কথা মিলে তাহলে মিলাই নেন যে আমাদের সাইদ স্যার এই কথাটা বলছিল। 100% ডিজিটাল মার্কেটিং ছাড়া এর পরের জেনারেশন চলবে না। আর করোনার আগে বিশ্বে যত ডিভাইস ছিল, যত মানুষ ইলেকট্রিক ডিভাইসের সাথে কানেক্ট হয়েছিল, করোনার পরের কথা চিন্তা করে দেখেন অনেক 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 গুণ বাড়ছে। একজন মানুষ যে কখনো ডিভাইস চালাইতো না, তার হাতে ডিভাইস চলে আসছে এবং সেটা ডিজিটাল ডিভাইস। এবং সেই জন্য মার্কেটিংটা এখন ডিজিটাল ওয়েতে হয়ে গেছে। তো কেউ যদি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং করতে পারেন, শিখতে পারেন, তো এইটা কনফার্ম যে তার পিছে ফিরে তাকান লাগবে না। কারণ আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা সরাসরি বাইরের অনেক প্রতিষ্ঠানের মার্কেটার হিসেবে কাজ করে, বাইরের ইউএসএ, সে কোম্পানি একজন মার্কেটার হিসেবে বাংলাদেশে কাজ করে।
ইসরায়েলের আমাদের এক ভাই আছে, সে ইসরায়েলের একটা বড় প্রতিষ্ঠানে মার্কেটার হিসেবে বাংলাদেশে বসে কাজ করে। তো এরকম অনেক প্রতিষ্ঠান তারা হায়ার করে নেয়। এমনকি আমাদের কিছু স্টুডেন্ট আছে, তাদের এমন অফার আসছে, তারা কাজ করতে করতে ওই প্রতিষ্ঠানের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে, তারা সরাসরি তাকে ভিসা দিয়ে নিয়ে গেছে। এরকমও রেকর্ড আছে আমাদের স্টুডেন্টদের। তো ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় সেক্টর। আপনার যদি চান যে না আমি এখানে করব, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে শুনতেছি আর লাফায় পড়তেছি এইভাবে কাজ করলে হবে না। আপনাকে বুঝবেন যে আসলে সম্ভব কিনা, তাহলে আপনি কাজ করবেন। তো শুনেই লাফায় পড়াটাও আমি অ্যাপ্রিসিয়েট করি না। আমার কথা হলো আস্তে আস্তে আপনাকে আগাইতে হবে। আপনি অল্প শিখছেন, আরও শিখবেন, আরও শিখতে শিখতে আপনি আপডেট হবেন। এবার একজন কোয়েশ্চেন করছিলেন স্যার সিপিএ মার্কেটিং এর ব্যাপারে। তো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হলো সিপিএ মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আপনাকে অনেক কিছু শিখতে হবে, যেমন এসইও, এসএমএম খুবই গুরুত্বপূর্ণ। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে ফেসবুক অন্যতম বাংলাদেশের ক্ষেত্রে। আবার বাইরের দেশের ক্ষেত্রে এটা চেঞ্জ, বাইরের দেশে এটা টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, গুগল হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। তো বাংলাদেশের ক্ষেত্রে ফেসবুকটা বেশি চলে। আর যে ডিজিটাল মার্কেটিং পারবে, মোটামুটি তার দক্ষতা আছে, সে তার নিজের বিজনেসকে প্রমোট করার সুযোগ আছে। সে নিজের পোস্ট একটা যে কোনো একটা বিজনেস কনসেপ্টকে চালায় সারা জীবন খাইতে পারবে, এইটারও সুযোগ আছে। সিপিএ মার্কেটিং এর যদি সংক্ষেপে বলি, সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। তো আমি ডিজিটাল সিপিএ মার্কেটিং সম্পর্কে কয়েকটি জিনিস একটু বলতে চাই। সেটা হলো সিপিএ মার্কেটিং এর কিছু পসিবিলিটি আছে যেটার মাধ্যমে সহজে আর্নিং করা সম্ভব। সহজ বলতে ঝামেলা কম, তবে সেইটা প্রফেশনাল স্কিল না। আর সিপিএ মার্কেটিং এর কিছু সেক্টরের ক্ষেত্রে অ্যাডাল্ট কন্টেন্ট আছে, 18+ কন্টেন্ট আছে। সরাসরি বললাম, কিছু জায়গায় চ্যাটিং সাইট আছে, কিছু জায়গায় ডেটিং সাইট আছে। তো এইটা নৈতিকতার ইস্যু। আমি যতটুকু জানি, আমি জানি না আমার জানার ভিতর ভুল কিনা, কিন্তু আমি যতটুকু জানি এখানে নৈতিকতার ইস্যু আছে। ওই যে বললাম অ্যাডাল্ট কন্টেন্ট আছে। তো সেখানে সেই সব ক্ষেত্র ছাড়া যদি আপনি সিপিএ মার্কেটিং করেন, তাহলে আমার মনে হয় করতে পারেন। বাট এরকম সেক্টর ওখানে বেশি আছে, সেই জন্য আমি নৈতিকতার দিক থেকে সিপিএ মার্কেটিংয়ের ওইসব সেক্টরকে কখনোই সাপোর্ট করব না। আপনাদের যদি মনে হয় এটা আপনাদের পার্সোনাল ইস্যু, আপনারা নিজেরা রিসার্চ করে দেখতে পারেন। কারণ অ্যাডাল্ট সাইট ছাড়াও কিছু আর্নিং করা সম্ভব, আদার সাইট থেকে আর্নিং করা সম্ভব, এবং সেটা ইনস্ট্যান্ট। আমাদের প্রতিষ্ঠানে একদম শুরুতে আমি আর একটা প্রতিষ্ঠানে কানেক্টেড ছিলাম। তো তখন আমাদের একজন মেন্টর ছিলেন, ওখানে অল্প শর্ট টাইম আমরা সিপিএ মার্কেটিং চালু করছিলাম। তো ওই সিপিএ মার্কেটিংয়ের কোর্স চলাকালীন কোর্সে 3 গুণ টাকা উঠাই নিয়ে চলে গেছে, এরকম স্টুডেন্ট ছিল। বাট ওই ক্লাসের ভিতর কিছু কন্টেন্ট ছিল, যে কন্টেন্টটা আমার মনে হয় টিচার বা স্টুডেন্ট বসে দেখতে পারবে না, এরকম কিছু কন্টেন্ট ছিল। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসি আরেকটু সামনে, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন সম্পর্কে অনেক বিষয় আছে, অনেক কোয়েশ্চেন আপনারা বলেন। তো ওয়েব ডিজাইনের সাথে অনেক কিছু রিলেটেড। আমরা ওয়েবসাইট যেগুলো দেখি, যে যা দেখা যাচ্ছে, আপনি যা দেখতে পাচ্ছেন, এটার কাজই হলো ওয়েব ডিজাইন। এটাকে ডিজাইনটাকে ক্রিয়েট করা উইথ কোডিংয়ের মাধ্যমে এটা করাটাই হলো ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন যদি আপনি কোডিং বুঝেন এবং মোটামুটি গাণিতিক বিষয়ে আপনার দক্ষতা আছে বা এটা ভালোবাসেন, তাহলে আপনি ওয়েব ডিজাইন কন্টিনিউ করবেন। তবে পরিষ্কার কথা, শুধু ওয়েব ডিজাইন করে আর্নিংটা ডিফিকাল্ট। আবারও বলি, শুধু ওয়েব ডিজাইন করে আর্নিংটা সো মাচ ডিফিকাল্ট, বিকজ অফ ডিজাইনের সাথে সাথে আপনাকে ডেভেলপমেন্ট শিখতে হবে। যদি ডেভেলপমেন্ট এবং ডিজাইন শিখতে পারেন, তাহলে আবার আপনার অনেক ভালো কাজ করা সম্ভব, বেটার কাজ করা সম্ভব, ভালো জায়গায় কাজ করা সম্ভব, ভালো আর্নিং করা সম্ভব। কিন্তু শুধু ডিজাইন শিখলেন, ডেভেলপমেন্ট করলেন না, তাহলে আপনার আর্নিং করাটা সো মাচ ডিফিকাল্ট। তবে ডেভেলপমেন্ট শিখতে গেলে আগে ডিজাইন শিখতে হবে। যদি কারোর আগ্রহ থাকে, ফার্স্টে ওয়েব ডিজাইন দিয়ে শুরু করেন। যদি মনে করেন যে না আমি বুঝতেছি এখানে HTML, ওয়েব ডিজাইনে কিন্তু প্রোগ্রামিং ছাড়াও ওয়েব ডিজাইন সম্ভব। প্রোগ্রামিং ছাড়া মানে HTML কোডিং, HTMLটাকে কিন্তু কেউ প্রোগ্রামিং বলে না। HTMLটাকে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো HTML দিয়ে যদি কেউ করতে পারে একটা ওয়েবসাইট, যদি তার মোটামুটি ওটা বোধগম্য হয় যে না এটা আমার দ্বারা সম্ভব, তাহলেই আপনারা ওয়েব ডেভেলপমেন্ট করবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের একটা সাজেশন দিব। কারোর যদি ওয়েব ডিজাইন সম্পর্কে আগ্রহ থাকে, বাট আপনি চাচ্ছেন এটাকে একটু ঝালাই করে দেখবেন না যে পসিবিলিটি আছে কিনা, তো সেক্ষেত্রে আমার সাজেশন হলো আপনারা আমার পার্সোনাল টিউটর নিতে পারেন উইদাউট কস্টিং। কোনো টাকা দিতে হবে না, কোনো কিছু পে করতে হবে না। আমি পার্সোনাল আমার টিউটোরিয়াল কিছু আছে, সেগুলো আমি আপনাদের ফ্রি দিব। যার আগ্রহ আছে আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি সেটা দিয়ে দিব। যদি সেটা করার পর আপনার কাছে মনে হয় যে না ওয়েব ডিজাইনটা ভালো বা আমি করতে পারবো, তাহলেই শুধু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করবেন।
আমার মনে হয় এটা ছাড়া করাটা মানে সুইটেবল না, আমার যেটা মনে হয়। আপনাকে বুঝতেছেন আমার কথা? জি, স্যার হ্যাঁ বলেন। স্যার ডিজিটাল মার্কেটিং এর সাথে কোনো সম্পর্ক আছে যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং করলে ওটা করলে ভালো হবে দুটো একসাথে করলে? আর ডিজিটাল মানে মার্কেটিং আমার এর মানে এসইওর জি সাথে ওয়েব ডিজাইনের সম্পর্ক নাই, বাট ওয়েব ডিজাইনের সামথিং কিছু জিনিসের সাথে সম্পর্ক আছে এসইওর সাথে, বুঝতে পারছেন? যে আমি এখন ডিজিটাল মার্কেটিং করলাম, কিছু টাকা আর্ন করলাম, আস্তে আস্তে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কাজটা শিখলাম, এমন করা যাবে কিনা? হ্যাঁ, এরকম করা যাবে, সমস্যা নাই। কিন্তু আপনি যদি বাংলাদেশের কনসেপ্টের উপর কাজ করতে চান তাহলে আপনি এসএমএম শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, যেমন ফেসবুক মার্কেটিং। কারণ এখন অনেক কোম্পানি তারা বুস্টিং এর কাজ করায়, বিভিন্ন কাজ করায়, তো সেইটা করেও মাসে একটা হেলদি অ্যামাউন্ট আর্নিং করা সম্ভব। স্যার আমার এক আত্মীয় স্যার ওই যে আপনার ইউআই ল্যাব থেকে ডিজিটাল মার্কেটিং এর উপরে স্কলারশিপ পাইছে, ওটা ক্লাস করতে তোমার 2-1 দিন আছে ক্লাস শেষ। এরপরে স্যার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট স্কলারশিপ পেয়েছে স্যার আইডিবি থেকে, ওটা আগামী মাস থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জিজ্ঞেস। সুযোগ থাকলে করতে হবে। সুযোগ হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনারা ওয়েব ডিজাইন সেক্টরে যদি, যেহেতু আমার সেক্টর ওইটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তো আপনারা যদি কেউ করেন তো আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন এনি টাইম, কোনো প্রবলেম না। আমি তো কি বলছি, শুধু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট না, আমার সেক্টর ভাইয়া অনেক বড়। আমি স্যার কোনটা যেহেতু নিয়ে কাজ করেন স্পেসিফিকলি? আমি স্যার যেহেতু লারাবেল ক্লাস দিয়ে? ফেব্রুয়ারি মাস বুঝি নাই। থেকে শুরু স্যার, আর কিছু আমাকে দিতেন। হ্যাঁ, ওয়েব ডিজাইনের বিষয় যদি হয় আপনি আমাকে নক দেন, আমি তো বলছি জি আমাকে জি পার্সোনাল ভাবে নক জি দিবেন। হ্যাঁ, বুঝি ওকে নাই। স্যার আজকে নাম। ভাইয়া কাজ কোনটা নিয়ে করেন, মানে ম্যাক্সিমাম লারাবেল আমি নাকি যে আমি সরাসরি কোর পিএসপি নিয়ে কাজ করি, আর আমার লারাভেলের জন্য টিম আছে লারাভেলের। পিএইচপি? ও হ্যাঁ, আমি কোর পিএসপি নিয়ে কাজ করি। আচ্ছা, আমি আগে মানে জাভাস্ক্রিপ্ট তো তাহলে করেন? জাভা স্ক্রিপ্ট তো একজন ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে ফটোশপ ইলাস্ট্রেটর জানতে হবে। তা আমি আল্লাহর রহমতে এমন কোনো সফটওয়্যার নাই যেটা ঘাটি নাই। সেটা যদি বলেন অটোডেস্ক, মায়া, 3D নিয়েও কাজ করছি আমি, কিন্তু কন্টিনিউ করি নাই, পারি, এই আর কি। জি জি, মেইন হচ্ছে কোর পিএইচপি। কোর পিএসপি নিয়ে আমি বেসিক্যালি কাজ করি। আচ্ছা আচ্ছা, ওকে। যদিও আমি এখন কাজ করি বলতে কি, আমি কিন্তু এখন আগের মতো কাজ করি না, বিকজ অফ আমার টিম আছে। আগের মতো কষ্ট করা যায় না, কারণ কি আমি এখন অনেক পেশার বিভিন্ন জায়গা থেকে নিই। আমার পার্সোনাল ওয়েবসাইট আছে, সেই দিকে ইন্টেনশন দেই, অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, ইউটিউব চ্যানেল আছে, এইগুলো নিয়ে ব্যস্ত থাকা হয়। ডেভেলপমেন্ট আরেকজনের পেশা নিয়ে আগে করতাম, কিন্তু এখন যেহেতু টিম আছে তাদের এই পেশাগুলো দিয়ে তাদের দিয়ে করায়নি, বুঝতে পারছেন? স্যার হ্যাঁ বলেন। আমি সিপি কাজ অনেক আগে করছিলাম, তো আমার 5টা মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে। এই জন্য চাচ্ছিলাম যে আবার কাজটা নিয়ে করতে করবো নাকি রেপিড ওয়ার্ক কাজটাই করবো, হ্যাঁ, কন্টিনিউ করে আমি যাবো? কিন্তু আপনাকে অলরেডি সিপিএ নিয়ে জি জি বলছি। বলছেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে দেখেন ওর স্যার, সাথে মিলান। স্যার কোনো কোম্পানি আছে কিনা ভালো অ্যাডভাইজিং করতে পারে সিপি মার্কেটিং উপরে? তাহলে আমার সিপিএ এর বিষয়ে করতাম। আমার কনসেপ্ট একদমই কম। সিপিএ নিয়ে আমি তেমন একটা কন্টিনিউ করি নাই, সেক্ষেত্রে সিপিএ বিষয়ে আমি আপনাকে কোনো বেটার সাজেশন দিতে পারতেছি না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওকে, আমরা আর একটু সামনে যাই। আমরা কয়েকটা বিষয় বললাম, কয়েকটা কোর্সের সম্পর্কে বললাম, যেমন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি। এবার আপনাদের কোয়েশ্চেন হতে পারে স্যার কোন মার্কেট প্লেসটা ভালো হবে, এটা আপনারা অনেকে কোয়েশ্চেন করছেন। তবে কোন মার্কেট প্লেসের থেকে বিষয় হলো আপনি স্কিল ডেভেলপ করে কোনটায় ট্রাই করতেছেন। র্যাপিড, পিকো, মাইক্রো সেম ধরনের মার্কেট প্লেস, তো আপনারা চাইলে 3টে কাজ করতে পারতেছেন। এবার যদি ফাইবার, ফ্রিল্যান্সার, আপনারা সবাই ফাইবার, ফ্রিল্যান্সারের নাম শুনছেন, কিন্তু আমি এখানে 10টা মার্কেট প্লেসের নাম বলতে পারি যেগুলো আপনারা শুনেন নাই, এরকম মার্কেট প্লেস বলতে পারি। অনেকে নামই শুনেন নাই, কিন্তু এটাও মার্কেট প্লেস। প্রচলিত মার্কেট প্লেস বাদেও অনেক মার্কেট প্লেস আছে যেখান থেকে। হ্যাঁ, হ্যালো। স্যার যদি যদি গ্রাফিক ডিজাইন আর ডিজিটাল মার্কেটিংটা ভালো করে শেখা যায়, সেক্ষেত্রে আপনার মানে কোন সেক্টরে বেশি কাজ করার মানে অপরচুনিটিটা থাকবে? আমার কথা দেখেন, ফার্স্টে আপনি একদম শুরু যদি হন তাহলে আপনি ফাইবারে ট্রাই করবেন। ফাইবারের মতো একদম সিমিলার একটা মার্কেট প্লেস আছে যেটার নাম হলো কেওয়ার্ক। এটা আপনারা অনেকেই নাম শুনেন নাই, বাট একদমই সেম ফাইবারের মতো, কেওয়ার্ক.com। আমি একদম সিমিলার একটা মার্কেট প্লেস বলি, ট্রু ল্যান্সার। এই ট্রু ল্যান্সার মার্কেট প্লেস ফাইবারের মতোই। এটা একটা মার্কেট প্লেস হতে পারে যেখানে আমাদের কাজ করা সম্ভব। বাংলাদেশি ডাটা এন্ট্রির কনসেপ্টের জন্য আমরা কাজ করতে পারি bilansar.com। বাংলাদেশে ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং, সরাসরি টাইপিং,
যা আপনাদের আলোচনা করা হয়েছে, আপনি এই বিলান্সারটা বাংলাদেশে এটা মার্কেট প্লেস, এটা অতটা সাকসেসফুল না, মানে মার্কেট প্লেসটা অতটা পপুলার হয় নাই বিকজ অফ বাংলাদেশি ওয়েবসাইট, আর বাঙালি জিনিস সব থেকে কম বেশি অ্যাকসেপ্ট করে, মানে এটাকে অ্যাকসেপ্ট করে না, আমরা অ্যাকসেপ্ট করি না বাঙালি কোনো আইটেমকে। তো এটা ধুকে ধুকে হলেও চলতেছে এই বিলান্সারটা। তো এইখানে আপনি সরাসরি বাংলাদেশি লোকাল বাইরের কাজ পাবেন, যদিও অল্প কাজ, খুব সামান্য কিছু কাজ আছে, কিন্তু আপনার সুযোগ আছে, আপনি ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং, আরো অনেক ধরনের কাজ এখানে পাওয়া সম্ভব। এখানে বলছি তো কাজ এখানে টুকটাক এখনো হয়, পাবলিশ হয়, এবং এখানে কোনো আর্নিং করলে সেটা সরাসরি রকেট বিকাশের মাধ্যমে উইথড্র করা যায়। তো আপনারা এই মার্কেট প্লেসও ট্রাই করতে পারেন। তারপর একটা আছে কাজ খুঁজি, এটা আমি 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 কাজ করি না কখনো, কাজ খুঁজি এটা আমি ট্রাই করি নাই, আমি বলতে পারবো না, বাট ট্রাই করতে পারেন। এটা একদম বাংলাদেশি মার্কেট প্লেস, এটা হতে পারে, আপনাদের ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদের কোয়েশ্চেন ছিল কোনটা ভালো হবে, তো ফাইবারটা সব থেকে শুরুর জন্য পারফেক্ট, তারপরে আপনার চেষ্টা করতে পারেন কেওয়ার। আর এখানে আপনার একটা কোয়েশ্চেন ছিল ডিজিটাল মার্কেটিং এর জন্য কোনটা করতে পারি, তো ডিজিটাল মার্কেটিং এর জন্য আমার ডিফারেন্ট মার্কেট প্লেস আছে, মানে প্রচলিত মার্কেট প্লেস বাদেও আলাদা আলাদা সাবজেক্ট বেস, যেমন গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা মার্কেট প্লেস আছে, 99 ডিজাইন, গুরু, তারপরে হচ্ছে পিএনজি ট্রি, এইসব মার্কেট, থ্রিপি, এইসব জায়গায় মানুষ যারা গ্রাফিক ডিজাইনে তারা কাজ করে থাকে। আবার যদি বলি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এটার জন্য কমন মার্কেট প্লেস ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক। এটা বাদে আনকমন মার্কেট প্লেস, এক্সেপশনাল মার্কেট প্লেস ভিতরে আছে, যেমন ওয়েব ডিজাইনের জন্য কোড ক্যানিয়ন, ওখানে কোডের কাজ হয়। যদি বলেন ডিজিটাল মার্কেটিং, এই ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, কেওয়ার্ক, টুল্যান্সার, বিলান্সার, এগুলো কমন, সব ধরনের কাজ হয়। আবার শুধু ডিজিটাল মার্কেটিং এর জন্য আলাদা মার্কেট প্লেস আছে, যেমন এসইও ক্লার্ক, এই মার্কেট প্লেসটা যারা ডিজিটাল মার্কেটিং করে শুধু তাদের জন্য। এরকম অনেক মার্কেট প্লেস আছে, আপনাকে এই সবগুলো মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া নিতে হবে। এখন কোয়েশ্চেন হতে পারে, স্যার আমি কি সব জায়গায় কাজ করব? সব জায়গায় আপনি ট্রাই করতে পারেন। ফাইবার যে পারে, ফাইবারের মতো হুবহু যেহেতু এইটা পারা কিছু না। যে ফ্রিল্যান্সার পারে, সে বিলান্সার পারে, সে ট্রুল্যান্সারও পারে, কারণ এগুলো সেম। আপনি সব মার্কেট প্লেস না, অল্প অল্প করে কয়েকটা মার্কেট প্লেসে ট্রাই করবেন। আপনার সাকসেস কোথা থেকে আসবে এটা আপনি তো জানেন না, আপনি একটাই ট্রাই করতেছেন, হচ্ছে না, আপনি বসে আছেন, তো এইটা কোনো ইস্যু না, আপনাকে ট্রাই করতে হবে। আপনার যদি এই এতগুলো মার্কেট প্লেস দেখাইলাম, যে কোনো একটার থেকে সাকসেস আসে, তাহলে আপনি সুইচ তখন ওইদিকে সুযোগ দিবেন, ওইদিকে সময় দিবেন। সাপোজ আপনি কেওয়ার্কেও করছেন, আপনি ট্রুল্যান্সারও করছেন, ফাইবারও করছেন, তো ফাইবারে কাজ পান নাই, কিন্তু আপনি কেওয়ার্কে কাজ পেয়েছেন, এইবার ফোকাসিংটা কেওয়ার্কে দেন। আপনি তখন ফাইবারকে একটু ডাউন রাখেন, তখন আপনি এখানে কাজ করেন। তো সুযোগ যখন যেটা থেকে আসবে সেটা বেশি কন্টিনিউ করতে হবে, বুঝতে পারছেন? স্যার কেওয়ার্কে কেমন কাজ আছে, কোন ধরনের কাজগুলো পাওয়া যায়? সব এখানে সব ধরনের, ফাইবারের মতো বললামই তো, সব ধরনের কাজ আছে এখানে। হ্যাঁ স্যার ডিজিটাল মার্কেটিং কি মিসেলেনাস মার্কেটিং কনসেপ্ট নিয়ে তৈরি? পানি দাও তো। হ্যাঁ। বুঝিনি, আবার একটু বলেন। ডিজিটাল মার্কেটিং এটা হ্যাঁ, মানে মিসেলেনাস কনসেপ্ট মার্কেটিং কনসেপ্ট নিয়ে তৈরি নাকি, মানে এগুলো তো বিভিন্ন সবকিছু। রকম মানে তো আমি বলি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্র, সেই সমুদ্রের ভিতর অনেক কিছু আছে। মার্কেটিং এর সবকিছু ডিজিটাল ওয়েতে, ডিজিটাল মার্কেটিং এর বাংলা সংজ্ঞা হইল ডিজিটাল মেথডে যে মার্কেটিংটা হয়, এটা হলো ডিজিটাল মার্কেটিং। এখন আপনি যদি বলেন টিভিটাও ডিজিটাল, তার মানে টিভি মিডিয়াও ডিজিটাল মার্কেটিং এর অংশ, তবে এটা মিডিয়া সেক্টর। তো ডিজিটাল মার্কেটিং বলতে সব কিছু। একজন ডিজিটাল মার্কেটার পুরো ডিজিটাল মার্কেটিং শেখা তার দ্বারা সম্ভব না, ইম্পসিবল। কারণ ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কত যে সেক্টর আছে, দেখেন এই যে আমি আসলাম কোথায়, ফাইবার, এই দেখেন ডিজিটাল মার্কেটিং, এর ভিতর এতগুলো সাব ক্যাটাগরি আছে। যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, সে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এর কাজ নাও করতে পারে। যে মিউজিক প্রমোশনের কাজ করে, সে লোকাল এসইও এর কাজ নাও করতে পারে। যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, সে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং নাও করতে পারে। শুধু ডিজিটাল মার্কেটিং এর ভিতর এতগুলো সাব ক্যাটাগরি, এতগুলো রাস্তা। শুধু এসইও নিয়ে 3 মাসের আলাদা কোর্সও হয়, 2 মাসের আলাদা কোর্সও হয়, অথচ এটা ডিজিটাল মার্কেটিং অংশ। আর আপনি যদি বলেন স্যার আমি ফুল ডিজিটাল মার্কেটিং শিখবো, ইম্পসিবল, আপনি পারবেন না। যদি বলেন স্যার আমি ফুল গ্রাফিক ডিজাইন শিখবো, ইম্পসিবল, আপনি পারবেন না। কারণ গ্রাফিক ডিজাইন দেখেন এর থেকে বেশি ক্যাটাগরি, দেখেন কত কিছু। তো আমরা ভয় পাই আর্নিং করতে পারবো কিনা। আর আমার কনসেপ্ট হলো, আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন, আমার কাছে আসেন অফিসে, 1000 টাকা স্ট্যাম্পে লিখিত নিয়ে যান যে সাইদ আমিন স্যার বলছে স্কিল ডেভেলপমেন্ট করলে কাজ পাবো।
যদি না পান আমাকে আমাকে 1000 টাকা স্ট্যাম্পে লিখিত নিয়ে যান। স্কিল ডেভেলপমেন্ট গুলো আপনি কাজ আর ডিজিটাল মার্কেটিং মধ্যে যে ডিজিটাল মার্কেটিং ধর কি জানি কন্টেন্ট রাইটিং এ স্যার কেমন ফোকাস? কন্টেন্ট রাইটিং হতে পারে Content- একটা সেক্টর, কন্টেন্ট রাইটিংও যদিও কন্টেন্ট রাইটিংটা কিন্তু ডাটা এন্ট্রিরও একটা অংশ, ঠিক আছে? কন্টেন্ট মার্কেটিং এই যে এখানে আছে দেখেন কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট রাইটিংটা ডাটা এন্ট্রির একটা অংশ। জি জি আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আমি দুটো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। আলী হোসেন ভাই বলেন। স্যার এটা সিস্টেমটা কি স্যার? সিস্টেমটা কি মানে কাজ করে জমা দিলাম কন্টেন্টটা এরপরে টাকা দিবে না, ওনাকে ভালো লাগে নাই, পছন্দ হয়নি এমন কিছু নাকি? কন্টেন্ট রাইটিং এক জিনিস, মার্কেটিং ভিন্ন জিনিস। একটা হলো রাইটিং আর একটা হলো কন্টেন্ট রাইটিং স্যার, কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংটা হলো ডাটা এন্ট্রির অংশ। তো কন্টেন্ট রাইটিং হিসেবে যখন আপনি কাজ করবেন তখন সেটা বেসিক্যালি ইংরেজি হতে পারে, যে বিভিন্ন কনসেপ্টের উপরে আপনাকে লেখালেখি করতে হবে। এমনকি আপনাদের যে ক্লাসটা হয়েছে আর্টিকেল রাইটিং, ওটাও একটা কন্টেন্ট রাইটিং এর পার্ট। আমার ওয়েবসাইটে আপনাকে আমি হায়ার করলাম যে আপনি আমাকে এখানে আর্টিকেল লিখবেন। তা আর্টিকেলের ভিতরে আপনি কি লিখবেন? আপনি কি চাইনিজ ভাষা লিখবেন? না, আপনি কন্টেন্টই লিখবেন। সেটা আপনি হয় নিজে লিখছেন বা আপনি বাইরে থেকে রিসার্চ করছেন, রিসার্চ করে আমাকে দিচ্ছেন। তো আর্টিকেল রাইটিংটাও কন্টেন্ট রাইটিং। তো আমি আপনাকে হায়ার করলাম যে আমাকে এই বিষয়ে আপনি 5টা আর্টিকেল লিখে দেন। আপনি লিখে দিয়েছেন। আমার কনসেপ্ট ছিল যে আমাকে ইউনিক 10টা আর্টিকেল লিখে দিতে হবে, 10টা কন্টেন্ট দিতে হবে। আপনি দিয়েছেন, তাহলে আমার কাজ শেষ। আমি আপনাকে বলবো না যে আপনি ভিতরে কি লিখলেন, এটা আমি বলবো না। বুঝতে পারছেন? আর আপনি যদি এই সেক্টরে কাজ করেন, সরাসরি কন্টেন্ট রাইটার হিসেবে ফাইবারে কাজ করা সম্ভব। যদি ব্লগার হিসেবে কাজ করেন, আর্টিকেল রাইটার হিসেবে কাজ করেন, সেক্ষেত্রেও একজন মানুষের ওয়েবসাইটে সরাসরি কাজ করা সম্ভব, যে নিয়মিত আপনি সেখানে আর্টিকেল লিখবেন, কন্টেন্ট লিখবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ওকে। স্যার এমন কোনো সাইট আছে যেগুলো রাইটিং করা যায়? কন্টেন্ট রাইটিং এর সাইট আমার জানা অনেক আছে, কিন্তু দুঃখজনকভাবে সেগুলোয় আপনারা কাজ করতে পারবেন না, বিকজ অফ আপনারা বাংলাদেশি। যেমন একটা ওয়েবসাইটের কথা বলি, যেটা নাম হলো টেক্সট ব্রোকার। এই টেক্সট ব্রোকার একটা ওয়েবসাইট, কন্টেন্ট রাইটিং এর ওয়েবসাইট। এই দেখেন এটা এক্সট্রা কন্টেন্ট রাইটিং সার্ভিস, বাট স্যাডলি এখানে বাংলাদেশে অ্যাকাউন্ট করা যায় না। তো এরকম কিছু ওয়েবসাইট আছে যেগুলো বলতে পারতাম, বাট আমি এগুলো বলতে পারছি না বিকজ অফ এখানে বাংলাদেশি অ্যাকাউন্ট সাপোর্ট করে না। তো এই সেক্টরে সম্ভব না, বাট কন্টেন্ট রাইটিং ফাইবারে সম্ভব, কন্টেন্ট রাইটিং লোকালে সম্ভব, আপনার কোনো ওয়েবসাইট নিজের পার্সোনাল ওয়েবসাইটে তৈরি করা সম্ভব, কোনো বায়ারের কাজ করা সম্ভব। ঠিক আছে? জি 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 আচ্ছা আলী, আচ্ছা শুভ সিদ্দিকী বলেন। হ্যালো জি বলেন, শুনতে পাচ্ছি। ভাইয়া, স্যার জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার আর কি ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন এটা আই মিন ইনস্টিটিউট এসে কি করা যাবে এখন? হ্যাঁ, অফিসে এসে যদি করতে চান, আমাদের অফলাইন চালু হয়েছে, অফলাইন কোর্সে ভর্তি হতে পারবেন। জি অ্যাডভান্স অফলাইন কখন হয়? ভাইয়া, জি আচ্ছা, হ্যালো কোর্সের শুভ ভাই আমি বলি, কোর্সের ব্যাপারে আমাকে শুনতে হবে। তো আপনি একটা কাজ করেন, যারা যারা কোর্সের ব্যাপারে বা আদার্স কোনো বিষয়ে আগ্রহী হন তারা একটু ইনবক্স করবেন, কারণ আমি জানি না যে কোর্সের শিডিউল কবে কবে থেকে ক্লাস শুরু হবে। কিন্তু আমাদের কিন্তু কোর্স ক্লাস চলতেছে। তো আমরা যেহেতু অন্য সেক্টরে, আমাদের ব্যাচ রেডি করার পর আমাদের বলা হয় যে অমুক তারিখে ব্যাচ। আর যেহেতু অন্য কোথাও যেমন গ্রাফিক্স বা ওয়েব ডিজাইন এগুলো ব্যাচ হয়, কিন্তু এগুলো আমাদের নলেজে নাই, আমাকে অফিস থেকে জেনে নিতে হবে। তো এরকম যদি হয় তো আমাকে একটু নক দেন বা আমাকে বলে দেন, আমি আপনাদের নাম্বারটা দিয়ে দেন, আমি নাম্বার সরাসরি অ্যাডমিশন ডিপার্টমেন্টে বা আমাদের যে সাপোর্টিং টিম আছে তাকে দিয়ে দিই। সব ডিটেলস আপনি তাদের কাছে জেনে নিলেন, এটাও সম্ভব। আর আমার স্টুডেন্ট যারা ভর্তি হয়, আমি সবাইকে রেফার করি যে আমার স্টুডেন্ট যেন বেটার সাপোর্ট তারা দেয়, এটা কিন্তু আমি বলে দিই সব ব্যাচে। জি স্যার ওইখানে কি আপনার মতো ট্যালেন্টেড আই মিন টিচার অ্যাভেলেবল আছে অন্যান্য সেক্টরে? যেমন আপনি এত সুন্দর করে যে ডাটা এন্ট্রি গুলো বুঝাচ্ছেন, এরকম মানে ভেঙে ভেঙে ওরকম আছে, এরকম মানে ট্যালেন্টেড ভালো আছে ওখানে টিচার? এখানে আমাদের টিচার সবাই আন্তরিক, আলহামদুলিল্লাহ সবাই করবে। এবং আমি যেহেতু আপনাকে বলছি, তো আমি আপনাকে সব থেকে বেটার, আপনি যদি বলেন যে স্যার আমাকে একটু বেটার জায়গায় দেন, এই দায়িত্ব আমার। আপনাকে আমি সব থেকে বেটার সাপোর্ট দিবে এমন মেন্টরকে কানেক্ট করব। আর অফিসে যদি আপনি অফলাইনে ক্লাস করতে আসেন, সুযোগ আছে আপনি সরাসরি আমার কাছ থেকে সাজেশন নেবেন, কারণ আমি অফিস করি, মাঝে মাঝে অফিসে যাই বা প্রায় অফিস করা লাগে। তো সেক্ষেত্রে আপনার সুযোগ আছে আপনি আমার কাছ থেকে সরাসরি সাপোর্ট নেওয়ার। বুঝতে পারছেন?
থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। জি আমাকে ডেটা সমস্যা এন্ট্রি জি অ্যাডভান্স যেটা হুম ওটা কোর্সটা কখন হয়, মানে অফলাইনে কখন হয়, অনলাইনে কখন হয়, হ্যাঁ কিরকম অফলাইনে অ্যাডভান্স হবে স্যার? অ্যাডভান্স বলতে আমাদের এখানে যেগুলো দেখানো হয় নাই, যেমন ডেটা স্ক্র্যাপিং, ডেটা কালেকশন, অফিস অ্যাপ্লিকেশন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, লিড জেনারেশন, ইমেল কালেকশন, লিঙ্কডইন ডেটা কালেকশন, এই যে যে এক্সেপশনাল কনসেপ্টগুলো সেইগুলো নিয়ে এখানে আলোচনা হয়। আর কোর্সের শিডিউল যদি বলেন বিভিন্ন টাইমে হয়ে থাকে, যেমন সকালে যদি বলি সকালে 11টার সময় অনলাইনে ক্লাস আছে, আবার রাত 9টায় ক্লাস আছে, 8টার সময় ক্লাস আছে। অফলাইন যদি বলেন অফলাইনও সকাল 11টায় ক্লাস আছে, বাট সেটা এখন এই মুহূর্তে অ্যাডমিশন নিচ্ছে না মেবি। আর আছে সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 6টায় আছে, 8টায় আছে। তো বিভিন্ন টাইম শিডিউল তারা করে, তো যে ব্যাচটায় বেশি ফিল আপ হয় সেই ব্যাচটা তারা দ্রুত রান করে ফেলে, বুঝতে পারছেন? তো আমার স্যার কথা আমি হলো ওয়ার্ড এক্সেলে ভালো স্যার আমি ওয়ার্ড আর এক্সেলে ভালো পারি, এই জন্য ভাবছিলাম ডাটা এন্ট্রিটাই চুজ করার জন্য, ওয়ার্ড অ্যাডভান্স এক্সেল কিছু পারেন, করার জন্য। কন্টিনিউ করেন। এই যে এদের মতো এই যে মাহফুজ, সুজন ভাই, এদের মতো আপনি কন্টিনিউ করার চেষ্টা করেন, প্রফেশনালি কাজ করতে পারবেন। ওয়ার্ড এক্সেল করে মাস লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তো চেষ্টা না করলে তো হবে না, চেষ্টা করতে হবে। আপনার অ্যাডভান্সটা কি আপনি করাবেন না অন্য কেউ করাবে? আমাদের আরো মেন্টর আছে, মেন্টর অনেকেই আছে, বিভিন্ন মেন্টর আছে, আপনি আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। আমি আমি নাও নিতে পারি, কারণ আমি তো বেসিক্যালি ডেভেলপমেন্টের ক্লাসগুলো নিয়ে থাকি। তো অনেক সময় হয় যে অল্প মেন্টরদের ব্যস্ততা থাকে বা ব্যাকআপ দেওয়া লাগে, তখন প্রতিষ্ঠান বলে, তখন শর্ট টাইম হচ্ছে ডাটা এন্ট্রি বা আদার্স ক্লাসগুলো নিয়ে থাকি। স্যার একটা কোশ্চেন ছিল, আমরা যে হ্যাঁ বলেন। কোর্সটা করলাম এর সার্টিফিকেটটা কিভাবে আমরা রিসিভ করব? আচ্ছা সার্টিফিকেটের ব্যাপারে যদি একটু বলি, আপনাদের যে কোর্সটা হয়েছে এই কোর্সের কিন্তু আপনাদের অনলাইন একটা এক্সাম হবে, অ্যাজ লাইক ফাইবার মতো একটা এক্সাম হবে। সেই এক্সামটা আপনারা অনলাইনে দিবেন। কিভাবে দিবেন সেটা নিয়ে আমি আপনাদের টিউটোরিয়াল দিব, এবং আজকের ক্লাসের শেষে একটু কনসেপ্ট দিব যে আপনারা এইভাবে এক্সাম দিবেন। এখন কোয়েশ্চেন হতে পারে স্যার এক্সাম দিলে যদি আমি ফেল করি, তো আমার কথা হলো আপনারা ফেল করেন, এটা আপনাদের অভিজ্ঞতা। পাস করেন ফেল করেন যাই করেন সেটা করতেছেন আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানে, এখানে ফেল করলে আপনাকে তেমন কোনো ইস্যু ধরবে না। ফাইবারে ফেল করলে অনেক ইস্যু, ফ্রিল্যান্সারে ফেল করলে অনেক ইস্যু। তো আপনাদের অভিজ্ঞতা দরকার। তো এই অভিজ্ঞতার জন্য আমাদের প্রতিষ্ঠান আপনাদের একটা সুযোগ দিয়েছে, সেটা হলো ফ্রিল্যান্সারে যেভাবে এক্সাম হয় সেম এরকম একটা এক্সামের ব্যবস্থা করছে আপনাদের অনলাইনে। আপনাদের সবার রেজিস্ট্রেশন নাম্বার আছে, একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একবারই পরীক্ষা দেওয়া যাবে। তো সেটার টিউটোরিয়াল আমি আপনাদের দিব এবং আলোচনা করব। এবার আসি সার্টিফিকেট। আপনারা যারা কোর্স করছেন সবাইকে অফিসিয়ালভাবে নক দেওয়া হবে এবং সার্টিফিকেটের জন্য বলা হবে যদি আপনারা কোর্স করছেন কিনা, কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট করলেন কিনা, এই রিপোর্ট কিন্তু প্রতিষ্ঠান নিবে। এমনকি এটাও বলবে আমার ক্লাসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পারে, সেটা নিয়েও আমি আজকে ক্লাসে একটু শেষে বলবো আপনাদের ক্লাসের ব্যাপারে। তো যখন আপনাকে নক দিবে তখন সার্টিফিকেটের ব্যাপারে আপনারা কথা বলে নেবেন। যদি সার্টিফিকেট দুটো পদ্ধতিতে নেওয়ার সুযোগ আছে, একটা হলো সরাসরি অফিসে এসে, যদি অফিসে থেকে সার্টিফিকেট নেন তাহলে আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না, সরাসরি এসেই নিতে পারবেন উইদাউট এনি কস্ট, কোনো ফ্রি ছাড়া। যদি আপনি চান যে না স্যার আমি কুরিয়ারের মাধ্যমে নিতে চাই, তাহলে একটা সার্ভিস ফি দিতে হবে, কুরিয়ার ফি দিতে হবে। তো এটা আপনাদের সরাসরি অফিসিয়ালভাবে ফোন দেওয়া হবে ব্যাস শেষ হয়ে যাওয়ার কিছুদিনের ভিতরেই। আর যারা এক্সাম দিবেন তাদেরটা আর একটু আগে আসবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে নক দিবেন, সরাসরি সার্টিফিকেট ডিপার্টমেন্টের নাম্বার দিয়ে দিব, নক করবেন, নক করলে আপনাদের প্রোভাইড করবে, বুঝতে পারছেন? জি স্যার ভাইয়া অ্যাডভান্স এন্ট্রি কোনো স্যার স্কোর আছে নাকি? আচ্ছা একজন রাইজ ইউর হ্যান্ড দিতে হবে, তাহলে আমি কোয়েশ্চেনগুলো নিব। জি আলী হোসেনের ভাই রাইজ ইউর হ্যান্ড দেখতে পাচ্ছি। আচ্ছা আলী হোসেন ভাই মাউথ স্পিকার মিউট করা মেবি। আফরিদা ম্যাডাম বলেন। হ্যালো ভাইয়া। জি স্যার, সার্টিফিকেটের ক্ষেত্রে যে আপনি কুরিয়ারের যে কথাটা বলছেন, হ্যাঁ হ্যাঁ মানে এটা যদি এটাকে আমাকে কুরিয়ারে নিতে হবে নাকি এটার কোনো লিংক যদি পিডিএফ দেওয়া হয়, আমি যদি কোথাও থেকে প্রিন্ট করে নেই সেক্ষেত্রে, এটা মানে প্রিন্ট এরকম করে, কি সম্ভব? যদি নেন সেটা অফিসিয়াল সিগনেচার ছাড়া হবে, বুঝতে পারছেন? আপনি যদি অফিসকে বলেন যে আমার ও সার্টিফিকেটটা আচ্ছা একটা আচ্ছা। সফট কপি দেন, তো তারা আপনার সার্টিফিকেটটাকে প্রিন্ট করে সেটা সিগনেচার তো করবে, আমাদের অথরিটি সিগনেচার করার পরে সেইটা স্ক্যান করে আপনাকে দিতে পারে। বাট যদি ডিজিটাল কপি দেয় সেটা উইদাউট সিগনেচার, তো ওটা তো ভ্যালুয়েবল না, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, জি স্যার জি স্যার, বুঝতে পেরেছি। জি আলী হোসেন ভাই বলেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার অনেক সময় থেকে আমি হ্যান্ড রাজি করে রাখছি।
আমার মোবাইলে প্রবলেম মনে হয়, কথা বলা যাইতেছে না। জি জি বলেন। আমার প্রথম প্রশ্ন ছিল পিকওয়ার্কে অনেক ট্রাই করছি, অ্যাকাউন্ট খুলতে পারি নাই, বারবার দেখা নিকনেম অলরেডি ইউজ একবার চেঞ্জ করে দিছি, একই হুম। মানে সমস্যা দেখ। হুম। এখন আর এটা দ্বিতীয় জি প্রশ্নটা সার্টিফিকেটটা যদি আমাদের আপনি ওই যে এটা বলছেন সিগনেচার বিষয়, সিগনেচারটা যদি আপনারা স্ক্যান করিয়া সার্টিফিকেটে বসাই দেন তাহলে তো চলে। ওটা আমাদের সবার তো মেইল অ্যাড্রেস আছে, আমার সবার মেইলে দিয়ে দিলে আমরা প্রিন্ট করে নিতে পারতাম। এখন এইটা দেখেন, এই সমস্যা বা এই প্যারাটা অফিসে নাও নিতে পারে, বিকজ অফ আমাদের যে অফিসিয়াল রুলসটা আছে তারা কিন্তু সার্টিফিকেটটা অফিস থেকে আনার কথা বলে যে আপনার অফিস থেকে নিবেন, যারা কাছে আছেন তারা নিলেন, অথবা আপনারা কুরিয়ার দিয়ে একদম রিয়েল কপিটা পেলেন। কারণ কি, স্ক্যান করার পরে যেটা প্রিন্ট করা হয় আর যেটা রিয়েল তার ভিতর চেঞ্জ আছে, কারণ আমাদের সার্টিফিকেটটা সরাসরি ল্যাব থেকে প্রিন্ট হয়। তো ল্যাবের প্রিন্ট আর আপনি লোকাল প্রিন্ট করবেন সেটা কখনো এক হবে না, বুঝতে পারছেন? তো মেইল এক দুইজনকে তারা অকেশনালি করতে পারে, কিন্তু আমাদের অফিসিয়াল নিয়ম হলো আপনাকে হয় অফিস থেকে নিতে হবে, আর না হলে আপনি আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। হ্যাঁ, এক্সেপশনাল কিছু অফিস কারণে থেকে যে দিতে নিব, জি অফিস থেকে নিব তাতে মানে কিছু রিকোয়ারমেন্ট লাগবে, কিছু দেখানো লাগবে যে আমি কোর্সটা করেছি, এটা ডকুমেন্ট তো থাকা শুধু লাগবে। শুধু রেজিস্ট্রেশন নাম্বারটা বললে হবে যে আমার রেজিস্ট্রেশন নাম্বার, এবং মানি রিসিপ্টটা যদি থাকে আপনারা, বা আপনাদের তো সবাইকে ডিজিটাল মানি রিসিপ্ট দেওয়া জি জি হয়েছে, জি আছে, ওটা আছে। ওটা দেখালেই হবে, আর কিচ্ছু লাগবে না। থ্যাংক ইউ ভাই, ওকে। জি। আর অ্যাডভান্স ডাটা আনসার পাই। এন্ট্রি ক্লাস কবে থেকে শুরু হবে, কোনো স্কলারশিপ আছে কিনা? ক্লাস শুরু মানে বুঝি নাই, আবার একটু বলেন। অ্যাডভান্স ডাটা এন্ট্রি ক্লাস কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে, কোনো স্কলারশিপ আছে কিনা? হ্যাঁ, কত আপনি টাকা কি রেট? অনলাইন নাকি অফলাইন? অনলাইন। অনলাইনের ব্যাপারে সবুজ ভাই বা আমাকে একটু নক দেন, আমি আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? রিসেন্টলি শুরু হবে, রিসেন্টলি একটা ব্যাচ শুরু হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি আবার একটু ফিরি, আমাদের ক্লাসে আলোচনায় ফিরি। অনেকের কোয়েশ্চেন নিলাম, আমি আবার একটু আমাদের আলোচনায় ফিরি। জি, কোশ্চেন থাকলে রাইজ ইওর হ্যান্ড করবেন, কোশ্চেন থাকলে আমাকে না করে রাইজ ইওর হ্যান্ড করবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, আমরা আমাদের মার্কেট প্লেসের ব্যাপারে আপনাদের আর কিছু বিষয় একটু গাইডলাইন দিই। ফাইবার নিয়ে যদি আপনাদের কারো কন্টিনিউ করার ইচ্ছা থাকে, তো ফাইবার নিয়ে আমার 2টা পার্সোনাল টিউটোরিয়াল করা আছে। যেহেতু অ্যাকাউন্ট করতে হবে, গিগ তৈরি করতে হবে, প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে হবে, তো এইটার বিষয়ে আমি আপনাদের সাজেশন দিব, এবং বেটার কোন সেক্টরে কাজ করা যায় সেটা নিয়ে কিন্তু আপনাদের টিউটোরিয়াল থাকবে। আর সাপোর্টিং যে গ্রুপের কথা বলতেছি সেটা একটু দেখি, আমি এখন একটু চেষ্টা করি। একটা হোয়াটসঅ্যাপ আইডি অ্যাকাউন্ট ইয়ে করলে ভালো না, অথবা মেসেঞ্জার। আমরা কিছু পাবলিশ করলাম, আমাদের কাজগুলো আপনি দেখলেন, রিভিউ দেখলেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপের ব্যাপারে বলি, আপনারা যারা অ্যাডমি ফার্স্টে কাজ করবেন, অ্যাডমি ফার্স্টে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেখানে কিন্তু অনেকে কানেক্ট হয়েছে, আবার অনেকে হয় নাই। তো এরকম একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হওয়ার জন্য, সেটা আপনাদের গ্রুপটা একটু খেয়াল করবেন। আমি আপনাদের সাপোর্টিং গ্রুপটার লিঙ্ক এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি চ্যাট বক্সটা চেক করেন। আচ্ছা, স্টুডেন্ট সাপোর্ট গ্রুপটা দেওয়া হয়েছে, আপনাকে পেয়েছেন? একটু চেক করে দেখেন। জি, আপনারা কি এটা পেয়েছেন, লিঙ্কটা পেয়েছেন কি সবাই? হ্যাঁ স্যার পেয়েছি স্যার, এটা কিসের লিঙ্ক স্যার? এটা হচ্ছে আপনাদের সাপোর্টিং স্যার গ্রুপের লিঙ্ক। মানে আজকে তো ক্লাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি আপনাদের কিছু দিতে চাই তো আমি কিভাবে দিব? আমি তো অনেকগুলো ব্যাচে অনেকভাবে দেওয়া সম্ভব না, এই জন্য একটা গ্রুপ আমি করে রাখলাম, সেই গ্রুপের ভিতর আপনাদের সবাই কানেক্ট করে নিচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের এই গ্রুপের ভিতরে আমি আপনাদের যে আইটেমগুলো সেগুলো শেয়ার করব, বিভিন্ন টিউটোরিয়াল, আদার্স যেগুলো দেওয়ার কথা বলছি সেইগুলো, ঠিক আছে? সবাই একটু কানেক্ট হয়ে নেন, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে অবশ্যই। আর যার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং টিচার্স নেম আছে, সেই নামটা দিয়ে কিন্তু এখানে রিকোয়েস্ট পাঠাতে হবে, না হলে কিন্তু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না। আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। স্যার আমরা কি আমাদের সাকসেস
ওখানে পোস্ট করতে পারবো? আপনারা একটা সাপোজ একটা জিনিস তৈরি করছেন, সেইটা আমি আপনাদের পিকনিক টিউটোরিয়াল দিব, সেইগুলো আদার্স অনেক কিছু আপনারা এখানে পাবেন, ঠিক আছে? দিয়ে আপনারা দিচ্ছি। আপনারা এখানে পোস্ট করতে পারবেন না, আর পোস্ট করলেও সেই পোস্টটা আপনাদের পাবলিশ করা হবে যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করে, কারণ এখানে সবার পোস্ট অ্যাপ্রুভ করলে এখানে অনেক হিজিবিজি তৈরি হবে। কিন্তু দেখেন এই যে পেওনিয়ার অ্যাকাউন্ট করার পদ্ধতি, এখানে একটা টিউটোরিয়াল আছে, আমরা যেটা দিব সেটা আপনাদের জন্য বেটার। সবাই যদি এখানে দেয় পোস্ট, তাহলে এখানে অসংখ্য পোস্ট হয়ে যাবে, কাজের কাজ কিছু হবে না। তো আমাদের যেটা দেওয়া সম্ভব সেগুলো আমি আপনাদের এখানে দেখে নিচ্ছি। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কিভাবে করতে হবে সেটা টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। মানে আপনি যদি চান যে না আমি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করব, আমাদের ক্লাসে তো কোনো আলোচনা হয় না ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট নিয়ে, তো এখানে সুন্দর করে, এবং এই টিউটোরিয়ালটা আমার নিজের তৈরি, আপনি এখানে আপনি পাচ্ছেন। ফন্ট নিয়ে অনেক প্রবলেম আছে, ফন্টের ডিটেলস নিয়ে আলোচনা করে আমি একটা টিউটোরিয়াল তৈরি করে দিছি। আপনাদের কারোর মনে হয় আপনারা A to Z দেখেন, ফন্ট সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। এই দেখেন ফাইবার নিয়ে A to Z আলোচনা করছি, এটা আপনাদের সাপোর্টিং টিউটোরিয়াল, যে কেউ চাইলে এটা দেখে ফাইবার অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন। তো আমার এখানে আমার যা যা দেওয়া সম্ভব আমি অলরেডি দিয়ে দিছি, আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আর এখানে যে এক্সাম দেওয়ার যে টিউটোরিয়াল কথা বলছিলাম, এই যে স্যার টিউটোরিয়াল, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কোনটা? আপনি ভর্তি হওয়ার সময় যে আমি তো রেজিস্ট্রেশন নাম্বার স্টুডেন্ট দিচ্ছেন, আইডি আছে আমার কাছে। হ্যাঁ ওইটাই হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি যেটা? জি। হ্যাঁ বলেন। এই যে আপনাদের গ্রুপে রিকোয়েস্ট দিয়ে দিছি, অ্যাকসেপ্ট করেন আরই। আচ্ছা এখন দেন, আমি এখনই অ্যাকসেপ্ট করে নিচ্ছি, সমস্যা তো নেই। আপনার ফেসবুক আইডি কি? আচ্ছা এমডি সবুজ মিয়া, সবুজ ভাই এখানে জি স্যার কানেক্ট আছে। হয়েছে। হ্যাঁ আমারটা একটু অ্যাকসেপ্ট করেন, স্যার মানে আমি সবুজ নামটা ভাই বলি আপনাকে ফেসবুকে। আপনাকে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা উচিত না, বিকজ অফ আপনি কিন্তু এখানে কোশ্চেনের অ্যান্সার দেন নাই, দেখছেন? আপনি কিন্তু বলে দিছি যে কোশ্চেনের পেজ অ্যান্সার করতে, নাম্বার দেখছেন? আমি কিন্তু এটা করে দিলাম, বাট এটা কিন্তু অন্য কেউ করতো না। প্রবীর ভাই লিখছেন, বাট আর একটা কোশ্চেন অ্যান্সার দেন নাই। ভাই আমি না লিংকটা দিয়ে ঢুকতে পারছি না, আপনি একটু অ্যাড করে দিবেন আমাকে। আচ্ছা শামিউল আজাদ, আলী না আমার হোসেন। ফেসবুক আইডির নাম হচ্ছে সামিউল রাম্মি। আমি কি স্পেলিংটা বলবো? আচ্ছা একটা সেকেন্ড আমি দেখতেছি। আচ্ছা স্যার আমি গ্রুপে জয়েন দিছি, কোয়েশ্চেন আনসারও করছি, আপনি একটু অ্যাকসেপ্ট করে নিন আমাকে। CR7 আছেন এখানে? CR7 আচ্ছা নাই। মোহাম্মদ তৌফিকুল ইসলাম আছেন? নাই। আচ্ছা এটা নাম্বার পুরনো। 1782 আফরিদা তাবাসসুম, আচ্ছা আপনার এটা পেয়েছি। আপনি তো অ্যানসার করেন নাই, এই যে অ্যানসার করেন নাই। করেছি স্যার, আমি প্রত্যেকটা প্রিন্স আলী হোসেন ভাই পেয়েছি। আচ্ছা আর কাউ? শুভ সিদ্দিক এখানে আছেন, আমাদের এখানে ব্যাচে আছেন, বাট এখানে স্যার আমাকে কি অ্যাকসেপ্ট করা হলো? জি অ্যাপ্রুভ আপনাকে, করলো আমার কোশ্চেন আমারটা? জি আপনাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, আপনি গ্রুপে গেলে এখন পোস্টগুলো দেখতে পারবেন। হ্যাঁ আমাকে কি একটু অ্যাড করে নেওয়া যায়? জি আমি দেখতেছি একটু। সাইট আচ্ছা মুসাররদ জাহান মারুফা ম্যাডাম পেয়েছি, হারুন ভাই পেয়েছি। হারুন ভাই কেউ অ্যাকসেপ্ট, আপনারা কেউ কেন জানি কোয়েশ্চেনের অ্যান্সার দেন নাই, যাই হোক আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি যাদের যাদের আমার চেনা আছে। হারুন ভাইকে অ্যাকসেপ্ট করে নিলাম, তারপরে তৌহিদুল হক ভাই আছেন, অ্যাকসেপ্ট করে নিলাম, আর বাকিরা অ্যাকসেপ্ট আছেন, সমস্যা নেই। জোবাইল মল্লিক, আচ্ছা অ্যাকসেপ্ট করে নিলাম। আচ্ছা ওকে। হ্যাঁ আমাকে একটু অ্যাকসেপ্ট করে, মানে আমারটা একটু অ্যাড করে না, আমি এখান থেকে না ইয়েটা পাঠাতে পারছি না। আপনাকে অ্যাড করে নিব, আপনি আমাকে তাহলে ফেসবুকে নক দেন। হ্যাঁ ফেসবুক আইডির নামটা কি আমাকে একটু বলেন কাইন্ডলি। আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে দেখেন আমার আইডি দিয়ে পোস্ট দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা অথবা ওটা না? SAYEDAMIN। আচ্ছা আমি ওখানেই যাচ্ছি, আমি ওখানেই যে জি আপনাকে হ্যাঁ, ইয়ে, ওখানে গেলে আমার আমি আইডি সরাসরি পেয়ে যাবেন। ওখানে গিয়ে আপনাকে নামটা পাঠালে হচ্ছে? ওখানে যে আমাকে ইনবক্সে একটু মেসেজ দেন, তো 143 নম্বর ব্যাচ আমি অ্যাড হতে চাচ্ছি, সেটা একটু আমাকে লিখে দেন। আমি এখনই দিচ্ছি। ঠিক আছে ভাইয়া জি।
আপনাকে পার্সোনালি মেসেজ আপনার ফেসবুক আইডিতে নক দিছিলাম, আপনি যদি কাইন্ডলি অ্যাকসেপ্ট করেন ভালো হয়। হ্যাঁ, আচ্ছা আপনার ফেসবুক আইডিটা একটু বলেন। মেসেজ দিয়েছিলেন? জি, প্রিন্স আলী হোসেন। প্রিন্স আলী হোসেন। জি। আচ্ছা একটা সেকেন্ড। আমার অনেক সময় হয় কি এগুলো হচ্ছে আপনার এই মেসেজ রিকোয়েস্ট বা স্প্যামে চলে যায় তো। স্যার আমি শুভশ্রী থেকে বলছিলাম, আমি রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজে পাচ্ছি না, কাইন্ডলি অ্যাড করে নেবেন। আচ্ছা আপনি রিকোয়েস্ট দেন, আমাকে একটু বলেন, আমি এখনই অ্যাকসেপ্ট করে নিচ্ছি। শুভ সিদ্দিকে তো অ্যাকসেপ্ট করে নিলাম, আপনাকে অ্যাকসেপ্ট করা হয়েছে অলরেডি। স্যার আমারটা দেখে আর কোনো রিকোয়েস্ট এখানে জমা নেই, যারা দিছিলেন সবাইকে আমি অ্যাকসেপ্ট করে নিছি। ঠিক আছে, যারা দিছিলেন সবাইকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। আচ্ছা 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 ওকে। ভাইয়া আমি আপনাকে ফেসবুকে মেসেজ করেছি, আমার নামটা, ফেসবুক আইডির নামটা আর ব্যাচটা 143 ব্যাচ। আপনি একটু কাইন্ডলি চেক করেন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনার ফেসবুক আইডি কি জন্য কি বলছেন? প্লিজ সামিউল রাম্মি, সামিউল রাম্মি। আচ্ছা ঠিক আছে, এই যে কেবলই আপনাকে এসএমএস করেছি। সাইদ প্রিন্স আলী আমিন। হোসেন ভাই, আমি আপনাকে ই করে নিয়েছি, আপনাকে মেসেজ দিয়েছি। ওকে থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া কি পেয়েছেন আমারটা? আপনারটা আমি এখনো পাই নাই, সেজন্য আমি চেক করতেছি যদিও। আপনার ফেসবুক আইডিতে ভাই আমি ইয়ে করেছি, মেসেজ করেছি। ঠিক আছে, আমি দেখতেছি যদিও, আমার মোবাইলে আমি যাদের পেয়েছি অ্যাকসেপ্ট করে নিয়েছি। স্যার আমারটা বলছেন স্যার। হ্যাঁ স্যার যাদের, আমি আমার স্ক্রিনশটটা দেখবেন? হ্যাঁ অবশ্যই দেখবো দেখবো। কোনো জায়গায় সমস্যা আছে কিনা? আচ্ছা এখানে আসলাম কেন, এখানে আসলে আমি বুঝতে পারবো কেউ এখানে দিয়েছে কিনা, যেহেতু মেম্বারের ভিতরে আছে অনেকে, এই জন্য। আচ্ছা ঠিক আছে, এটা যারা যারা দিচ্ছেন আমি মেম্বার লিস্ট থেকে সবাইকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো আমি আপনাদের একটু আলোচনা শেষ করি, সামনে যাই। আমাদের যেহেতু অনেক আলোচনা আছে, তো সেগুলো আমাকে সামনে যেতে হবে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা আমার মনে হয় করা জরুরি। তো আপনারা যদি বেটার ফ্রিল্যান্সিং এর জন্য আগ্রহী হন, র্যাপিড পিকোতে যদি কোনো র্যাপিডের উইথড্র নিয়েও টিউটোরিয়াল আছে। তো আপনারা যদি র্যাপিড নিয়ে কোনো প্রবলেম ফেস করেন, পিকো নিয়ে কোনো প্রবলেম ফেস করেন, তো সেক্ষেত্রে সরাসরি আমাকে নক দিবেন, আমাদের সাপোর্টিং টিম আছে, এবং এখানে উপরে নাম্বার আছে, এই পিক্সেলের উপরে সাপোর্টিং টিমের নাম্বার আছে এই যে। তা আপনারা সেখানেও আপনারা আমাকে চাইলে মেসেজ করতে পারেন, এবং ওখানে সরাসরি কথা বলতে পারেন, সুযোগ আছে। আপনারা সবাই র্যাপিড পিকো নিয়ে কাজ করেন, বা যেটা নিয়ে কাজ করেন সেটা নিয়ে সামনে কন্টিনিউ করার চেষ্টা করেন। আর কোনো কোয়েশ্চেন আপনাদের আছে কিনা, থাকলে আমাকে বলেন, শর্টলি আমি সেটা অ্যান্সার দিই। ভাইয়া স্যার বলতেছে কি, স্যার হচ্ছে মানে কোনো নেট ছাড়া কি কোনো ভাবে কোনো কাজ করা যায় নাকি, আর কি ধরেন ভিপিএন দিয়ে কোনো কাজ করা যায়, কোনো কাজ আছে নাকি? ভিপিএন দিয়ে ওয়াইফাই অথবা এমবি ছাড়া, ওয়াইফাই ওয়াইফাই অথবা এমবি ছাড়া অথবা মনে করেন, হ্যাঁ ভিপিএন দিয়ে মানে কোনো কাজ আছে নাকি, এটা জানতে চাইছে আর কি। না না, এরকম কোনো কাজ আমার জানার মতে নাই যে আপনি ওয়াইফাই ছাড়া করতে পারবেন, এরকম কোনো কাজ আমার জানা নেই। হ্যালো ভাইয়া, জি, আমি পিকোতে আইডি কলতে ওপেন করতে পারি নাই, এটা কিভাবে সমস্যার সমাধান করব? আমি কিন্তু এটা নিয়ে বলছি আলী হোসেন ভাই, যে আপনি যখন সাইন আপ ফর্মটা করে রেজিস্ট্রেশন ফর্মটা ক্লিক করছেন, করার পরে আপনাকে যদি কোনো মানে কারণে রেজিস্ট্রেশন করতে না দেয়, সেটা ওয়েবসাইটে লেখা আসে, কেন আপনাকে রেজিস্ট্রেশন করতে দিল না, আপনার পাসওয়ার্ড ভুল, ইমেল ভুল, বা কোনো ইস্যু হলে। ইস্যু মধ্যে দিচ্ছে যে নিকনাম অলরেডি ইউজ, কিন্তু আমি নিকনাম চেঞ্জ করে দিয়েছি, তারপরে একই, কয়েকটা চেঞ্জ করছি, তারপরে একই সমস্যা। নিকনেম যদি ইউজ বলে, তাহলে আপনাকে এমন নাম দিতে হবে যে নামটা কোথাও নাই। তা আপনি এক্সেপশনাল নামের আগে পিছে এমন কিছু লাগান যেটা নিয়ে একদম ইউনিক মনে হলো, 45078 এটা লাগাই দিয়েছেন, ব্যাস হয়ে গেল। তো আপনার নামটা সম্পূর্ণ ইউনিক হয়ে গেল। ঠিক আছে, জি অ্যাকাউন্ট আগে করতে হবে। অ্যাকাউন্ট যদি নিকনেম নট বলে, তার মানে আপনার নামে অনেক আছে, তো এখন আপনি যেটা ট্রাই করতেছেন সেটাও অন্য কেউ দিছে, অন্য কেউ ট্রাই করছে, তো দ্যাটস মিন ওইটা হচ্ছে না। তো আপনাকে এক্সেপশনাল নাম দিতে হবে, যেমন আলী হোসেন, আলী 45670, এইটা তো একটা মানে কেউ নাও হইতে পারে। তো এরকম ভাবে আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন করতে পারবেন। ঠিক আছে ভাই। আচ্ছা ওকে,
বলেন আর কি কোয়েশ্চেন আছে? আমি কিন্তু শেষ পর্যায়ে ক্লাসের, তারপরে আপনাদের কোয়েশ্চেন নিব, যেহেতু আজকে ফ্যাক্ট সেশন। পিকো জি পিকো ওয়ার্কার্স এর মধ্যে আমি যতটুকু আমি স্টাডি করলাম, যতটুকু বুঝতে পারলাম, অনলি মোবাইল দিয়ে মনে হয় যে মানে করা সম্ভব হবে না। আমি যতটুকু বুঝতে পারি স্যার, আমার কাছে এটাই মনে হয়। সেটা শুধু পিকো না, সেটা র্যাপিডো, সেটা মাইক্রো ওয়ার্কার্সও, সব জায়গায় সেম কথা। আমি শুরুতেই বলছি যে মোবাইল দিয়ে আপনি সব কাজ করতে পারবেন এমনটাও না, করতে পারলেও যে কাজটা করতে আপনার সময় লাগবে নর্মালি 10 মিনিট, সেটা মোবাইলে করতে লাগবে 30 মিনিট, 20 মিনিট, যেটা এমন। আপনি যদি বলেন আমি ওয়ার্ডের কাজ করব, তো ওয়ার্ডের জন্য মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে সুন্দরভাবে কাজ করা যায়, মোবাইলে এত সুন্দরভাবে কাজ করা যায় না। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড মোবাইল ভার্সনও আছে, অ্যান্ড্রয়েড অ্যাপে যান আপনি, আপনি সফটওয়্যার পাবেন। কিন্তু দুটোকে তোকে এক করলে হবে না। মোবাইলের ডিসপ্লে এই ল্যাপটপের ডিসপ্লে 20 ভাগের 1 ভাগ, তাহলে দুটো তো সেম না, কখনোই সেম না। তো আপনার মোবাইল হলে আপনি কিছু কাজ করতে পারতেছেন, ল্যাপটপ হলে আর বেশি কাজ করতে পারতেছেন। তা আমাদের কোর্সের কনসেপ্টটা হলো মোবাইল। তার মানে হলো যারা মোবাইল, শুধু মোবাইল আছে কম্পিউটার নাই, তারা কি কাজ করবে না? তারা যেন ওই সেক্টরটা কাজ করতে পারে, তারপর নিজে ইমপ্রুভমেন্ট করে সে যদি পারে সে ল্যাপটপ, ডেস্কটপ, আদার্স জিনিসগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আসলো। এই জন্য মূলত, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আজকে আর কিছু দেখাবেন? আজকে আর তো তেমন কোনো আলোচনা নেই। আজকে অবশ্য আপনাদের কোয়েশ্চেন দেওয়ার জন্য আজকে মূলত অ্যাড করা ও, হয়েছে। না কারণ একটু লিভ দিতাম আর কি, মানে। হ্যাঁ, যদি কোনো প্রয়োজন তাকে লিভ দিতে পারেন, জি আমিও ভাই। শেষ পর্যায়ে, আমি শেষ করে দিব আচ্ছা ভাই, যদি। আসসালামু আলাইকুম, ভালো আর থাকবেন। একটু ক্লাস রিলেটেড ছাড়া দু একটা কোশ্চেন করা যাবে এমনি কনসেপ্ট নেওয়ার জন্য? আচ্ছা বলেন, সমস্যা নেই। স্যার মাঝে মাঝে ফেসবুকে দেখি কটপি সম্পর্কে। এই কটপি আসলে কি, মানে এই জিনিসটা কি? আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। আচ্ছা, কটপি এই মানে দুটো আমি কটপি নামে কোনো কিছুর সাথে আমি পরিচিত না, আমি শুনি নাই। আর পেইড মার্কেটিং বলতে যে মার্কেটিংটা পেইড ভাবে করা হয় সেটা ফেসবুক পোস্টিং, সেটা আপনি গুগল বলেন, সেটা টাকা দিয়ে যে মার্কেটিংটা করতেছে সেটা পেইড মার্কেটিং। যেমন ফেসবুক পোস্টিংটা হতে পারে, বুঝতে পারছেন? বাংলাদেশে আইসি। বেসিক্যালি সেটাই হয়। মার্কেটিং কিন্তু ফ্রিও হয়, ফ্রিও মার্কেটিং করা যায়। তো সেই মার্কেটিংটা আছে ফ্রি, আর পেইড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর যে অংশটা পেইড টাকার বিনিময়ে মার্কেটিং করা হয় সেটাকে পেইড মার্কেটিং বলা হয়। স্যার যারা র্যাপিড ওয়ার্কার বা পিক ওয়ার্কার, যারা এমপ্লয়ার হিসেবে যারা কাজগুলা দিচ্ছে, এটা কি ওয়ান কাইন্ড অফ পেইড মার্কেটিং? অবশ্যই তারা পেইড মার্কেটিং করতেছে, তারা মার্কেটিং করতেছে উইথ মানি, এবং ব্যবহার করতেছে প্ল্যাটফর্ম হিসেবে তারা র্যাপিডকে। আপনি ফাইবারের কথা যদি বলেন, ফাইবারে কোনো একজন বায়ার তার প্রতিষ্ঠানকে প্রমোট করার জন্য একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করছে। তো এই যে হায়ার করছে সেও কিন্তু মার্কেটিং করতেছে পেইড মেথডে। এবার যে এটা করে দিব ডিজিটাল মার্কেটার, মনে করেন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমাকে কেউ হায়ার করলো আমার প্রতিষ্ঠানকে প্রচার করার জন্য। তো আমি কিছু পদ্ধতি অবলম্বন করলাম। তার ভিতরে একটা হলো আমি বিভিন্ন মানুষের কাছে আমার ওই বিজনেসটা, ওই যে বিজনেস আমাকে প্রমোট করতে দিছে তার লিঙ্কগুলোকে শেয়ার করলাম। এইভাবেও কিন্তু অনেক কাস্টমার আসবে, বাট এটার জন্য আমার কোনো টাকা খরচ হয়নি। আবার এমনও হইতে পারে যে তার পেজটাকে আমি ফেসবুকের ভিতর বুস্ট করলাম $10 দিয়ে, তো এইটাও মার্কেটিং, বাট এটা পেইড, আমি টাকা পয়সা খরচ করছি। বুঝতে পারছেন? আর দুইটা ব্যাপারে জানতে চাচ্ছি, মানে ব্লক চেইন সম্পর্কে কি বাংলাদেশে কোনো স্টাডি করানো হয়? ব্লকচেন নিয়ে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কথা বলতেছেন আপনি, তাই তো? হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং ব্লক চেইন। না, এটা নিয়ে অনেক জায়গায় সামথিং কিছু কোর্স আছে, বাট সরাসরি আমার জানার মতো কোনো কোর্স নাই, বিকজ অফ আপনার ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ সাপোর্টেড না। তো সেক্ষেত্রে আপনি সরাসরি কোনো কোর্স করতে পারবেন বলে আমার মনে হয় না, এবং সেটা সরকার আদৌ সাপোর্ট করবে কিনা সেটাও আমি জানি না, কারণ ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে সাপোর্টেড না, আপনি চালু করতে পারবেন না। আর ব্লক চেইনটা হলো আপনার বড় একটা এক্সচেঞ্জ সাইট, যেখানে হচ্ছে ক্রিপ্টোকারেন্সিগুলো এক্সচেঞ্জ হয়ে থাকে এবং রিপোর্টগুলো পাওয়া যায়। তো এটা নিয়ে আমার মনে হয় না কোনো কোর্স আছে, এবং থাকলেও সেটা প্রকাশ্য আমার মনে হয় না, কারণ এটা বাংলাদেশে সাপোর্টেড না ক্রিপ্টোকারেন্সি। স্যার একটা কথা, ওকে, মানে কি এই যে আমাদের যে সার্টিফিকেটের পরীক্ষার কথা বললেন, এটা কিভাবে কি কি প্রশ্ন হতে পারে, এগুলো একটু সম্পর্কে একটু এটা বলবেন? একটু দেখাই, এটার অথবা জন্য পরীক্ষা আমি একটু দেখাচ্ছি। এটার জন্য আপনাদের যেতে হবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, সেটার অ্যাড্রেস হলো pixelit-inc.com। একটু নোট করেন আপনারা, আমি চ্যাট বক্সে এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। জি জি, আমি শেষ করে দিব, 11টা বাজে। আমি অনেকেই অফিসে থেকে আসছে, আমি নিজেও অফিস থেকে আসছি, একটু ক্লান্ত, আমি খুব বেশি সময় নিব না।
আচ্ছা, pixelitinst.com, আপনি যদি এই ওয়েবসাইটে যান, এটা হলো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমাদের যদিও এটার দুটো সেক্টর আছে, একটা হলো শর্ট কোর্স সেকশন, যেগুলো মোবাইল কোর্সের জন্য আমাদের আরো একটা সেকশন আছে এখানে শর্ট কোর্স নামে। এই যে দেখেন এটাও আমাদের আর একটা ড্যাশবোর্ড। দুটো সেক্টর আছে আমাদের, দুটো ওয়েবসাইট এখানে করা হয়েছে আমাদের। এটা হলো পিক্সেলাইটি শর্ট কোর্স সেকশন, আর আরেকটা হচ্ছে এটা আমাদের ইনস্টিটিউট সেক্টর। দুটোই সেম, একটু আলাদা করছে আমরা শর্ট কোর্সটাকে আলাদা করার জন্য। তা আপনারা যদি এক্সাম দিতে চান তাহলে কি করবেন? আপনাদের সাপোর্টিং গ্রুপে অলরেডি টিউটোরিয়াল আছে, আমি সংক্ষেপে বলে দিই। এই ওয়েবসাইটের একদম নিচে যেতে হবে আপনাকে, একদম নিচে। এখানে আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস, যাবতীয় সবকিছু উল্লেখ আছে। এই যে আমাদের অ্যাড্রেস হলো ধানমন্ডির 15A, 7 মসজিদ রোড, অপোজিট অফ ছায়ানট। ছায়ানটের অপোজিট না যদিও, ছায়ানটের পাশে যে রোডটা, ছায়ানটের সাথে যে রোডটা, ওই রোডের ভিতরে ঢুকতে হবে। ঢুকে আপনি সাপোর্টিং নাম্বারে ফোন দিতে পারেন, তারা আপনাকে রিসিভ করে নিবে বা আপনাকে বলবে প্রপার ডিরেকশনটা। আচ্ছা, তারপরে এখানে অপশন আছে গিভ লাইভ এক্সাম। এইটা হচ্ছে আপনাদের এক্সাম লিঙ্ক। আপনারা এখানে গিভ লাইভ এক্সামে ক্লিক করলে দেখবেন একটা এক্সাম ফর্ম চলে আসে, এই যে অনলাইন এক্সাম। আমি এটার লিঙ্কটাও আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা নোট করবেন। এক্সাম দেওয়ার নির্দিষ্ট কোনো ডেট নাই, কোর্স শেষ হওয়ার 1 সপ্তাহের ভিতরে এক্সাম দেওয়ার নিয়ম, এনি টাইম আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে যদি আপনাদের সবার রেজিস্ট্রেশন নাম্বার দিছে, আপনাদের স্টুডেন্ট আইডিটাই আপনার রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি সাপোজ 72820 ট্রাই করে দেখি, চেক রেজিস্ট্রেশন নাম্বার। যদি এটা ভ্যালিড হয়, এটা ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার হয়, তাহলে আপনি রিপোর্ট পাবেন বা এক্সামটা দেওয়ার সুযোগ আসবে। যদি এটা ইনভ্যালিড হয়, রেজিস্ট্রেশন নাম্বারটা না হয়, তাহলে অপশন দেওয়া যাবে না। দেখেন এখানে এটা কিন্তু ইনভ্যালিড, কিন্তু সেজন্য কিন্তু এটা আসে নাই। তো আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা দিয়ে আপনারা চেক রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন, করলে তারপরে আপনারা এক্সামটা দিতে পারবেন। এটা নিয়ে টিউটোরিয়াল দেওয়া আছে অলরেডি। জি, তো এটা কি যে যখন ইচ্ছে তখন দিবেন, নাকি আপনি একটা স্পেসিফিক টাইম বলে দিবেন মানে আমি আমি এক্সামটা দেওয়ার জন্য? হ্যাঁ, আমি বলছি তো 1 সপ্তাহের ভিতর এনি টাইম আপনারা দিতে পারবেন, কোনো ইস্যু না। ও আচ্ছা। জি জি, আচ্ছা ঠিক আছে, আমি একদম শেষ পর্যায়ে আমি ক্লাসটা শেষ করে দিব। সাপোর্টিং কোনো কারণে প্রয়োজন হলে আবার আপনার সাথে দেখা হতে পারে। সাপোর্টিং গ্রুপে মাঝে মাঝে আমি লিঙ্ক দেই, তো সেক্ষেত্রে সুযোগ আছে আপনার সাথে আবার কথা হওয়ার। তো আমি একদমই শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে আপনাদের একটা জিনিস একটু শেয়ার করতে চাই, সেটা হলো কোর্সের ব্যাপারে। আপনাদের এই ব্যাচে যেহেতু আমি বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস নিয়ে থাকি, তারপরে অনেক সময় বলে ক্লাসের ব্যাপারে। তো আমি আপনাদের এই যে ক্লাসটা নিলাম, সেটার ব্যাপারে অফিসিয়ালভাবে আমাকে ফিডব্যাক নিতে বলা হয়েছে যে আসলে ক্লাসটা আমি প্রপারভাবে নিলাম কিনা, বা আপনারা ডাটা এন্ট্রি যে কোর্সটা করলেন সেটা দ্বারা আপনারা কতটুকু ফ্যাসিলিটি পেলেন, বা আমাদের কোনো ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন আছে কিনা, আমার ক্লাসে আপনারা কতটুকু বুঝছেন বা আমি কতটুকু আপনাদের সাপোর্ট দিলাম, সেটা সম্পর্কে একটু আপনাদের কাছ থেকে ফিডব্যাক দিতে চাচ্ছিলাম। একটু যদি বলতেন আমি আরেকটু উপকৃত হতাম। জি, আমার ইমপ্রুভমেন্ট করার কিছু থাকলেও সেটা আমাকে বলবেন যে এটা আপনার ল্যাকিংস আছে, আপনার এটা ভুল আছে, এটা আপনি শুধরে নেবেন, এটা আমাকে বলতে পারেন। জি, একটু আপনাদের কাছ থেকে মতামত শুনতে চাচ্ছিলাম ডাটা এন্ট্রির কোর্সের ব্যাপারে। স্যার আপনি একজন এক্সেলেন্ট টিচার, এবং আপনার মতো বোঝানোর ক্যাপাসিটি বাংলাদেশে আমার মনে হয় যে অনেকেই পারবে না, এত সুন্দর করে আপনি ডাটা এন্ট্রিটা আমাদের কাছে বুঝাতে পারছেন। তবে আসলে এটা আসলে মানে যেহেতু অনলাইন কোর্স, সেক্ষেত্রে আপনার যে স্কিল, এটা অতুলনীয় স্কিল স্যার, আমার কাছে এটাই মনে হয়। আচ্ছা, আপনি কি স্যার আপনি অনেক ফ্রেন্ডলি, এটা ভালো লাগে, অনেক ফ্রেন্ডলি বলে কাজটা কথা বলে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি কথা যে স্যার অনেক ফ্রেন্ডলি, সেটা আমি বলতাম, আপনি বলে ফেলেছেন। আচ্ছা 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 ম্যাডাম, আপনার শিখতে পারছেন কি না, কিছু কি শিখতে পারলেন কিনা, বা কি টার্গেট আপনাদের, সেটাও শুনতে চাই। জি, স্যার আসলে আমি অ্যাকাউন্ট করেছি কিন্তু কাজ করিনি এখনো, কারণ আমার এক্সাম তো সামনে, তো করতে পারছি না। কথা করার সুযোগ আছে? জি জি, বলেন। জি জি, স্যার আমি আপনাকে একটু ফেসবুকে অথবা বেশি ডিস্টার্ব করবো স্যার, আপনি অথবা ডিস্টার্ব মনে করেন না স্যার। না না, সমস্যা নাই, আমাকে বললেই হচ্ছে, আমাকে শুধু বললে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো কি কোয়েশ্চেন আছে ডাটা এন্ট্রি কোর্সের ব্যাপারে, বা আমাদের কোর্সের ব্যাপারে কোনো ফিডব্যাক, যে স্যার আপনাদের কোর্সে ভালো এটা বা মন্দ এটা বা ইমপ্রুভমেন্ট এটা করতে হবে,
বা আপনাদের কোনো কোয়েশ্চেন, এটা এরকম কোনো ফিডব্যাক থাকলে আমাকে একটু জানান, কারণ এইগুলো কিন্তু আমি নোট করি ব্যক্তিগতভাবে যে আমারও ভুল থাকতে পারে, তো আমাকে সেটা শুধরানোর জন্য স্যার কোনো কিছু আমি মানে যতটুকু জানি যে ডাটা এন্ট্রি মানে আমাকে একটা ছবি তুলে দিল কেউ কোনো ভাইয়া, আমি সবগুলো দেখে দেখে ওয়ার্ডে লিখে দিলাম অথবা এক্সেল লিখে দিলাম এমন কিছু, কিন্তু এখন দেখতেছি যে এমন কিছু না, ডিফারেন্ট কিছু। আচ্ছা আচ্ছা স্যার কি এমন কিছু কাজ আছে নাকি যে জি আমাকে 20 পেজ ছবি তুলে দিল, আমি সেটা ডাটা লিখে দিলাম কোনো ওয়ার্ডে অথবা এক্সেলে? আচ্ছা আচ্ছা জি আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা আর কোনো কোয়েশ্চেন আমাকে একটু থাকলে বলেন, ডাটা এন্ট্রি কিছু কাজের জি ব্যাপারে আরো স্যার, আইডিয়া আমার পাবেন। একটা কোয়েশ্চেন আছে। জি বলেন। স্যার আমি পিকোওয়ার্কস এন্ড র্যাপিড ওয়ার্কস দুটোতে অ্যাকাউন্ট করেছি, হুম কিন্তু আমি কোনো কাজ করিনি, আমি এখনো কোনো কাজ করিনি, শুধু অ্যাকাউন্ট করেছি, মানে সামনে এক্সাম হওয়ার কারণে আমি সময় দিতে পারছি না। তো হুম সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট গুলোর কোনো প্রবলেম হবে কিনা? না না সমস্যা নেই, অ্যাকাউন্ট রেখে দিলে কোনো কিছু না, এটা হতেই পারে। ধরুন একটা লং টাইম থেকে যাবে, মানে 1.5 মাস 2 মাস এরকম, সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে না? না না সমস্যা নেই, অ্যাকাউন্ট রেখে দিলে যে ইস্যু হয় এমনটা না। তবে ফাইবারে যদি অ্যাকাউন্ট রেখে দেওয়া হয় তাহলে র্যাঙ্কটা ডাউন হয়, বুঝছেন? যেসব প্রফেশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট রেখে দিলে র্যাঙ্ক ডাউন হয়, এই আর কি। র্যাপিড তাহলে আমি হচ্ছে যখন ইচ্ছে তখনই কাজ করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা, আমি ভাইয়া আর একটা কোশ্চেন। বলেন। হ্যাঁ ভাইয়া, জি আপনার সাথে পরবর্তী যোগাযোগের কোনো ইয়ে আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার যোগাযোগের আপনার ব্যবস্থা আছে। নাম্বারটা শেয়ার করে দিলে ভালো হতো না আছে? আমাদেরকে, হ্যাঁ যদি আমারও প্রয়োজন পড়ে। আমি বলি আমাকে অফিসিয়াল ভাবে টেকনিক্যালি নাম্বার, আচ্ছা নাম্বার, আচ্ছা আমি একটু মিউট করে নিলাম। মেবি অফিসিয়ালি নাম্বারটা চেয়ে ভুল করে ফেললাম। না 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 সমস্যা নেই, নাম্বার চাইলে আমার দিতেও কোনো আপত্তি নাই, নাম্বার দিব, নাম্বার দিলেও কোনো প্রবলেম নেই। আর অফিসিয়াল ভাবে নিষেধ আছে, তারপর আপনি যেহেতু বলেছেন তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের, যেটা আমার পার্সোনাল নাম্বার, আমি দিয়ে দিচ্ছি 01721815968। আচ্ছা এই নাম্বারটা আপনারা রেখে দিতে পারেন, কোনো প্রয়োজন হলে আমাকে নক দিতে পারেন। নাম্বারটা এখানে দেওয়া আছে, চাইলে একটু একটু লিখে নিতে পারেন। জি আর সাপোর্টিং এর জন্য সরাসরি যদি ফেসবুক কানেক্টেড আছেন আপনারা অনেকেই, তো সরাসরি ফেসবুকে নক দিলে সমস্যা নেই। তবে আমার একটা ব্যাপার আছে, আমি যেহেতু অফিস করি প্লাস ক্লাস করি, তো সেক্ষেত্রে আমার সুইটেবল টাইম হলো 11:30টার পরে এবং দুপুরে 3টা 3:30টার পরে, এই দুটোর সময়টা আমি একটু একটু ফ্রি থাকি। তো এছাড়া আমি বলছি অলরেডি যে আমি প্রফেশনালি অফিসিয়ালে কানেক্টেড, ডেভেলপিং সাথে কানেক্টেড, আরো অনেক কিছুর সাথে আমি কানেক্টেড, সেক্ষেত্রে আমি এই দুটো টাইম একটু ফ্রি থাকি, এই দুটো টাইম আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। স্যার আপনারা নক দিলে আমাকে এই দুটো টাইমে একটু নক দিবেন, কারণ সব সময় আসলে সাপোর্ট ওকে দেওয়া স্যার। সম্ভব হয় না, বুঝতে পারছেন? স্যার একটু প্রশ্ন, হ্যাঁ বলেন। অ্যাডভান্স ডাটা এন্ট্রি করলে কি ফাইবার থেকে মানে কাজ পাওয়ার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে, কারণ অ্যাডভান্স ডাটা এন্ট্রিটা কনসেপ্টই থাকে ফাইবারের কাজ করার জন্য, ঠিক আছে? ওই কনসেপ্টই থাকে ফাইবারে যা যা দরকার, আপনাকে ফাইবারে কাজ করতে গেলে যতটুকু স্কিল না হলেই নয়, ততটুকু ওখানে বেটার ভাবে আলোচনা করা হয়। ওকে সাথে কথা বলবো সামনে নাকি হ্যাঁ বলেন। তাহলে অ্যাডভান্স ডাটা এন্ট্রিতে ভর্তি হওয়ার জন্য হচ্ছে কি আপনাদের টিমের সাথে কথা বলবো নাকি আপনার সাথে কথা বললে হবে? আপনি আমার সাথে কথা বলেন বলতে আপনি আমাকে নাম্বারটা দিয়ে দেন, আপনার নাম্বারটা আমি অ্যাডমিশন ডিপার্টমেন্টে বলে দিব, আপনার ডিটেলস বলে দিব, তারাই কথা বলে আপনাকে বাদ বাকি প্রসেস বলে দিবে, ঠিক আছে? হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ আরিফুল ইসলাম ভাই শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি যে সাপোর্টেড যে টিমটা করলেন আমাদের সবার, এখানে কি আমাদের কাজের ভিডিও গুলো এগুলো কি আমরা পাবো এখান থেকে? হ্যাঁ সেটা তো আমি বললাম যে আপনারা সব আইটেম ওখানে পাবেন। আচ্ছা স্যার আমি মোবাইল নাম্বার দিয়ে দিছি আপনার ম্যানেজারে। আমাদের আচ্ছা হলো ঠিক আছে। আপনাদের যে পিকওয়ার্কস এ অ্যাকাউন্ট করা আছে, হুম। এই দুইটার হলো মানে কাজ সম্পর্কে আমাদের যদি একটু ডিটেইলস দিতেন তাহলে আমরা উপকৃত হতাম, কারণ আমরা না সব এটা করতে আর কি, মানে আপনি যদি একটু সাপোর্ট দিতেন আমাদের ভালো হতো কাজ করতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এই বিষয়ে দেখি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হোপফুলি আবারও হয়তো আপনাদের সাথে সবার সাথে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থ্যাংক ইউ স্যার। থাকবেন।
এবং আরেকটা জিনিস শর্টলি Thank you, বলি, sir. সেটা হলো আমাদের ক্লাসে যেহেতু আমি একটা মানুষ, আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন আমি শেয়ার করেছি। তো বাই মিস্টেক বা অজান্তে যদি কোনো ভুল ইনফরমেশন শেয়ার করে থাকি, সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বা আদার্স কোনো কিছুতে যদি এমন কিছু হয় যেটা ক্ষমার যোগ্য, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা সবাই চেষ্টা করবেন যেন আমরা সবাই প্রফেশনালি কাজ করতে পারি, ফিনান্সিং সেক্টরে সাকসেস হতে পারি, যেটা আমাদের সবার টার্গেট, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ফি ইউ স্যার। আমানিল্লাহ স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালামু আসসালাম, আলাইকুম। সবাই ভালো থ্যাংক ইউ থাকবেন। স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আপনি ভালো থাকবেন। আর কিছু ভিডিও দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সুরজ ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে স্যার।